बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसातिन बिदा व कुल्ल बिदातिन दलाला व कुल्ल दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, টপিকটার নাম আমরা দিয়েছিলাম ক্রান্তিলগ্নে ইসলাম। বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস। আমরা যে চ্যাপ্টারটাতে আসি বইয়ের, সেটার নাম ছিল দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, ক্রুসেডের ছায়া। যে কোনো কিছুর উপর যখন একটা ছায়া পড়ে, ছায়া পড়াটাকে আমরা একটা এফেক্ট হিসাবে মনে করি আর কি। কোনো একটা জিনিসের উপর ছায়া পড়াটাকে আমরা এফেক্ট বোঝাইতে ইউজ করি কথাটা। সেটাই উনি বোঝাচ্ছেন এখানে, যে ক্রুসেডের যে এফেক্ট পরবর্তী সময়ের উপরে মুসলিম এবং পশ্চিমাদের ভিতরে যে সম্পর্ক, সেটা নিয়ে এই চ্যাপ্টারটার আলোচনা মেইনলি। তো আমরা আলহামদুলিল্লাহ বেশ ডিটেলসে আলোচনা করছি। তারপরেও আরও বেশ কিছু কথা রয়ে গেছে, যেটা আমার মনে হয় না যে আজকেও শেষ হবে। আমরা দেখি কতটুকু যায়। আমরা যেখানে শেষ করছিলাম সেটা ছিল, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট আয়রনিজ অফ হিস্ট্রি দ্যাট দিস ফার্স্ট অ্যাক্ট অফ কালেকটিভ কনসিয়াসনেস, দ্য ইন্টেলেকচুয়াল কনস্টিটিউশন, so to say, of the Western world was due to impulses entirely and unreversely backed by the Christian Church. এই যে ক্রুসেডকে কেন্দ্র করে যে পশ্চিমা জগৎ একত্রিত হইল, ক্রুসেডকে কেন্দ্র করে পশ্চিমা জগৎ যে একত্রিত হইল, সেটার পুরাপুরি ক্রেডিট বলেন, ডিসক্রেডিট বলেন, বা পুরাপুরি দায় দায়িত্ব অথবা কর্তৃত্ব যায় হচ্ছে পশ্চিমা চার্চের উপরে। চার্চের রোল ছিল সেখানে, অর্থাৎ তাদের যে ক্লার্জি, তাদের যে ধর্মযাজক, তাদের যে উপাসনালয় বা সেসবের রোল ছিল। আয়রনি কেন বলতেছেন? যে এই একত্রীকরণটা করলো, তাদেরকে একটা ইম্পেটাস দিল, তাদেরকে একটা প্রেরণা দিল, তাদেরকে একটা চালিকা শক্তি দিল হলো চার্চ। কিন্তু সেই চার্চকেই তারা শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে সেই চার্চকেই তারা জীবন থেকে বিতাড়িত করলো, বা সেই চার্চের ইনফ্লুয়েন্সকে অথবা খ্রিস্ট ধর্মের যে ইনফ্লুয়েন্স ছিল তাদের উপরে, তাদের জনজীবনে, তাদের পলিটিক্যাল জীবনে, তাদের সামাজিক জীবনে, সেটাকে তারা শেষ পর্যন্ত পরিত্যাগ করলো, টোটালি পরিত্যাগ করলো পরবর্তীতে। এইটাকেই বলতেছেন আয়রনি। আয়রনি কথাটা মানে আমরা বলছি অনেক আগে, যে একটা জিনিস, ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। কারোর জন্য আপনি একটা খুব রিস্কি কাজ করলেন, সেই আপনার পরে দোষারোপ করতেছে যে তুমি এটা করতে গেছো কেন। এটা যেমন একটা আয়রনি আর কি। তো নাটকে ইউজ হয় কথাটা খুব, বা অন্যান্য সাহিত্যে ইউজ হয়। আচ্ছা, আজকে আমরা যেখান থেকে পড়বো সেখানে প্রথমে আসতেছে, ক্রুসেড খ্রিস্টধর্ম এবং ইসলাম উভয়ের জন্য এক বেদনাদায়ক অধ্যায়ের সূচনা করে। ক্রুসেড থেকে কী হলো? খ্রিস্টধর্মের জন্য একটা বেদনাদায়ক অধ্যায়, আমরা আসবো কেন, এবং ইসলামের জন্য একটা বেদনাদায়ক অধ্যায় সূচনা করলো। এই জাস্ট আগের লাইনটা পড়লাম, এটা গত দিনের কথা অ্যাকচুয়ালি, তারপরের ধারাবাহিকতা আমরা আজকেরটা পড়তেছি। খ্রিস্টধর্মের জন্য ব্যাপারটা ট্র্যাজিক বা করুণ বা দুঃখজনক, কারণ গোটা ইউরোপকে একত্রিত করে প্রেরণা, উৎসাহ যোগান দিয়ে খ্রিস্টধর্ম ইউরোপীয়দের উপর সকল গ্রিপ বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুরা ইউরোপকে প্রেরণা দিল, একত্রিত করলো, যেটা আমি বলছি একটু আগে, ওই আগের এটা পড়তে গিয়ে বলছি। কিন্তু শেষ পর্যন্ত কী করলো? খ্রিস্টধর্ম গ্রিপটা হারায় ফেললো, তাদের যে নিয়ন্ত্রণ ছিল, তাদের যে ছিল, তারা যে আপনার পশ্চিমকে যেভাবে নিয়ন্ত্রণ করতো বা গোটা ইউরোপকে যেভাবে নিয়ন্ত্রণ করতো, সেটা তারা হারায় ফেললো, সেই গ্রিপটা হারায় ফেললো। আর ইসলামের জন্য কেন ক্রুসেড ট্র্যাজিক অথবা দুঃখজনক বা করুণ বা দুর্ভাগ্যজনক? ইসলামের জন্য ক্রুসেডের প্রেরণা, চালিকা শক্তি বা ঘৃণা উদ্ভূত আবেগ বেদনাদায়ক এই জন্য যে আজ পর্যন্ত নানা নামে নানা ছুতায় পশ্চিমারা তাদের গ্রাজ
তাদের যে গ্রাজ, ক্রুসের থেকে যে গ্রাজটা সৃষ্টি, সেটা মুসলিমদের উপর বা মুসলিম ভূমির উপর চরিতার্থ করছে, সেটার থেকেই তারা করে। আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন যে আমেরিকান আর্মির যে ট্রেনিংয়ের সময়, সকল আর্মিতে আছে এটা, যে মিলিটারি একাডেমিতে বা এসে ট্রেনিংয়ের সময় তারা কতগুলো ওই লাফাইতেছে, ধরেন ডাবল মার্চ করতেছে বা দৌড়াইতেছে বা কোনো একটা এক্সারসাইজ করতেছে, তখন কতগুলো গান গায় তারা। সেই গানগুলো কি সাংঘাতিক রকম অশ্লীল রকম ইসলাম বিরোধী, আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে ঘৃণাটা, এটা রয়ে গেছে, এই যে ক্রোধটা, গ্রাজটা, সেটা রয়ে গেছে এবং সেটা মুসলিম ভূমির উপর চরিতার্থ করছে। মূল্যটা মুসলিমদেরই দিতে হচ্ছে। আর এই মূল্যটা কাদের দিতে হচ্ছে? মুসলমানদের দিতে হচ্ছে। কখনো সম্পদ দিয়ে, কখনো প্রাণ দিয়ে, কখনো স্বাধীনতা দিয়ে। অনেক দেশই আছে আসলে এফেক্টিভলি কলোনি, মুসলিম এফেক্টিভলি একটা স্বাধীন দেশ না। ধরেন পাকিস্তানের কথা ধরেন, একটা স্বাধীন দেশের উপর দিয়ে একটা বিদেশি শক্তির ড্রোন গিয়া সেই দেশের নাগরিকদের উপরে আপনার বোমা বর্ষণ করতেছে অথবা তাদেরকে মিসাইল দিয়ে হত্যা করতেছে। এটা কী ধরনের স্বাধীনতা হলো আপনি বলেন? যখন ইচ্ছা তখন করতেছে। মানে এই সেন্সে অনেক মুসলিম দেশই রিয়েলি স্বাধীনই না। এটাকে নিও কলোনিয়ালিজম বলে, নব্য উপনিবেশবাদ বলে। নামে উপনিবেশ না, ফ্ল্যাগটা ব্রিটিশদের নাই, ফ্ল্যাগটা আমেরিকানদের নাই, বা ফ্ল্যাগটা ফ্রেঞ্চদের নাই, কিন্তু আসলে এটাও একটা উপনিবেশবাদ। আর ইন্টারফারেন্স তো আছেই। আপনারা আগের দিন বোধহয় আমি বললাম যে আলজেরিয়াতে এই কোয়ালিশনের অংশীদার হয়ে হয়তো একটা ইসলামিক পার্টি আসতো একবার, সালভেশন FIS যেটাকে বলে, সালভেশন কি ইসলামিক সালভেশন ফ্রন্ট ওরা বলে আর কি, আলজেরিয়ান হিসেবে ফ্রেঞ্চ হিসেবে FIS বলে। সেইটাকে রোধ করার জন্য ফ্রেঞ্চ প্রেসিডেন্ট পর্যন্ত ইন্টারফেয়ার করছে এবং যে কোনো মূল্যে সেটাকে রোধ করতে হবে। এই জন্য আলজেরিয়ার থেকে ডেমোক্রেসি আজ পর্যন্ত বিতাড়িত। এটা 90s কখনো বোধহয়, আমি ঠিক ভুলে গেছি, আর্লি 90s অথবা লেট 80s কথা। সেটাকে কীভাবে করছে। আজও দেখেন মালিতে, এমনিতে মালিতে হয়তো একটা ফ্রেঞ্চ সাদা চামড়া নাক সিটকাবে পা রাখতেই, আফ্রিকানদের তারা যে চোখে দেখে বা কলোনিয়াল এরা থেকে যে চোখে দেখে, কিন্তু সেইখানে যাতে কিছুতেই মুসলিম প্রভাব নাই করতে পারে, সেই জন্য সময়, সম্পদ, শ্রম, মেধা, ট্যাঙ্ক, সৈন্য দিয়ে সেখানে করতেছে। ম্যাক্রো পর্যন্ত অলরেডি ঘুরে আসছে মালি। তো এটা বলতেছে মানে ইন্টারফারেন্স, মানে এই ইন্টারফারেন্সটা কিন্তু আপনি অন্যত্র দেখবেন না। আপনি যদি মনে করতেন যে ধর্মের এগেনস্টেই বা ধর্মীয় মৌলবাদের এগেনস্টে, তাইলে ইন্ডিয়ার তো এক্সিস্ট করার কথা না এখন। ইন্ডিয়াতে যে ধর্মীয় মৌলবাদের উত্থান আমরা দেখতেছি, এটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল, পৃথিবীর ইতিহাসে খুব বিরল। আপনি কি বাংলাদেশে কল্পনা করতে পারেন যে ধরেন শুকরের মাংস ফ্রিজে আছে বলে একটা খ্রিস্টানকে রাস্তায় পিটায় মেরে ফেলতেছে? কল্পনাই করা যায় না, প্রশ্নই ওঠে না এখন। বাংলাদেশি খ্রিস্টানরা এই যে মণিপুরি পাড়া অথবা কালাচাঁদপুর এগুলাতে নিজেদের মতো আছে তারা, উইদাউট রিয়েলি এনি ইন্টারফারেন্স যেটাকে বলে। কিন্তু ইন্ডিয়াতে যে মৌলবাদের উত্থান হয়েছে বা হচ্ছে, এটা হিস্ট্রিতে বিরল, কিন্তু এটার এগেনস্টে কারো কোনো কথা নেই, কারণ এরা মুসলিম না। মুসলিম হইলেই দেখতেন এটাকে মানে ক্ষতবিক্ষত করে ফেলতো তারা, এবং পারলে সৈন্য পাঠায় দিত এটাকে কি করে করা যায়। তো যাই হোক, এই কথাটাই বলতেছেন যে মূল্যটা মুসলিমদেরই দিতে হচ্ছে, কারণ মুসলিমরাই হচ্ছে ইউনিভার্সাল ভিলেন। সেই ক্রুসেডের সময় থেকে এখন পর্যন্ত মুসলিমরাই হচ্ছে শত্রু, মুসলিমরা হচ্ছে দ্য আদারনেস অফ পশ্চিমা সভ্যতা। তারা যদি নিজেদেরকে আস বলে, তাহলে আমরা হচ্ছে দেম আর কি। আচ্ছা, এরপরে আসতেছে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান না হওয়ার কোনো কারণে, আসলে কোনো কারণই ছিল না। মনোথিস্টিক ফেথ, যদি মানে টেকনিক্যালি ক্রিশ্চিয়ানিটি এখন হয়তো আর মনোথিস্টিক নাই, কিন্তু শুরুতে তো মনোথিস্টিক, বা তারা ক্লেম করবে হয়তো এক ধরনের করে যে তারা একেশ্বরবাদী বা এক হিসেবে বিশ্বাস করে বা কিতাবি বা যাই হোক। ইসলাম তো প্রথমেই তাদেরকে একটা স্পেশাল পজিশন দিয়ে রাখছে। সেই 1450 বছর আগে কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা স্পেশাল পজিশন দিয়ে রাখছেন, যেটা অন্য কোনো বিধর্মীদের নাই। সেই হিসাবে তো পাশাপাশি কোএক্সিস্ট না করতে পারার কোনো কারণই ছিল না। কারণ ধরেন নানা এসে ধরেন বিয়ে শাদী বা জিম্মি হিসাবে বসবাস করা বলেন, মুসলিম পুরুষরা আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করতে পারে, তখনও পারতো, এখনও পারে, যদিও এটার কন্ডিশন আছে, সেটা আলাদা কথা, অন্য সাবজেক্ট সেটা। তো আমি যেটা বলতেছি যে ইট ওয়াজ ভেরি লাইকলি যে এরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে বা একে অপরকে বুঝবে বা গিভ অ্যান্ড টেক থাকবে অথবা সহাবস্থান করবে শান্তিপূর্ণ। গিভ অ্যান্ড টেক বলতে আমি ধর্মীয় গিভ অ্যান্ড টেক বলতেছি না, আমি বলতেছি যে সামাজিক, পলিটিক্যাল অথবা রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রদূত পর্যায়ে বা অন্যরকম
ধরেন শিক্ষা বা বিজ্ঞান বা ইত্যাদি ব্যাপারে গিভ অ্যান্ড টেক থাকবে, এটাই খুব স্বাভাবিক ছিল। আমি ধর্মের গিভ অ্যান্ড টেক বলতেছি না এখানে, এটা ভুল বোঝার কোনো অবকাশ নাই। মুসলিমদের পক্ষ থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাব সবসময়ই ছিল, সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাব ছিল। যেমন খলিফা হারুন রশিদ, তিনি সলেমান যাকে আমরা বলি, মানে 800 থেকে 814 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ সম্রাট ছিলেন উনি। ফ্রেঞ্চ সম্রাট বিশাল ইউরোপীয় ভূমির সম্রাট ছিলেন উনি, সলেমান যাকে বলা হয়। 800 থেকে 814 হারুন রশিদ, খলিফা হারুন রশিদ, যাকে আমরা এক নামে সবাই চিনি, মুসলিম খলিফা, তিনি কিন্তু তার কাছে রাষ্ট্রদূত পাঠাইছিলেন, বা রাষ্ট্রদূত পর্যায়ের আদান প্রদান ছিল তখন, করতে চাইছেন, করছেন। এটা কোনো লাভের আশায় করে নাই, কোনো লাভের আশায় করে নাই, কারণ ওই সময় ইউরোপের কাছ থেকে মুসলিমদের লাভ করার কিছু ছিল না, মুসলিমদের লাভ করার কিছু ছিল না। এটা এখনকার রেফারেন্সে ধরেন, এখনকার রেফারেন্সে কথার কথা বলতেছি যে আমেরিকানরা যদি আফ্রিকান টোগো একটা দেশ আছে, খুব ছোট্ট দেশ, এই দেশে ধরেন আমেরিকার কোনো রাষ্ট্রদূত নাই বা কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আমি জানি না আছে কিনা, আমি বলতেছি জাস্ট কথার কথা, ধরেন নাই। তো আমেরিকানরা যদি রাষ্ট্রদূত পাঠায় এখানে, তাহলে অ্যাপারেন্টলি, মানে অন্তত দৃশ্যত তাদের পাওয়ার কিছু নাই, কারণ টোগোর থেকে আমেরিকানরা কোনো শিক্ষা সংস্কৃতি ইত্যাদি ইম্পোর্ট করবে এটা চিন্তা করা যায় না। তো তখনকার সময় এরকমই ছিল ব্যাপারটা। তথাপি কিন্তু পাঠাইছেন, রাষ্ট্রদূত পাঠাইছেন যে একটা সহাবস্থান, একটা, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রোচটাও দেখি তখন। আপনারা জানেন যে পার্সিয়ানদের এগেনস্টে রোমানদের যে যুদ্ধ, ওরা হেরে যায়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তারা আবার ইসে আসবে, ওয়াহির মাধ্যমে এবং আশাবাদের মাধ্যমে উনি করেন যে আবার পারস্য সাম্রাজ্য খ্রিস্টানদের কাছে, রোমদের কাছে পরাজিত হবে, এবং নিজেকে তিনি তাদের সাথে এক ধরনের অ্যালাইন মনে করছেন, কারণ তারাও কিতাবী, এই সেন্স। যাই হোক, কিন্তু তারপর এক সময় এই কথাগুলো তো বলতেছি আমরা, এই যে বললাম যে সহাবস্থানের আশা করছে বা সহাবস্থান চিন্তা করছে, এটা হচ্ছে 814 কথা বললাম, পুরা নবম শতাব্দী ধরে এটা ধরতে পারেন আপনি। এমনকি এটা নবম শতাব্দী ছিল, তারপর দশম শতাব্দী, বা তারপরেও ক্রুসেড আসার আগ পর্যন্ত বলতে পারেন যে এইরকম একটা আশাবাদ বা এরকম একটা চিন্তাভাবনার দরজা খোলা ছিল যে মুসলমান এবং খ্রিস্টানরা পাশাপাশি সহাবস্থান করতেই পারে, মুসলমান এবং জুরা সহাবস্থান করতে পারে। আপনার ইতিহাস পড়ে দেখেন, আজকে মুসলমান এবং জুদের ভিতরে মানে প্যালেস্টাইনকে নিয়ে যে বৈরিতা আছে, এটা কিন্তু নতুন জিনিস, এটা কিন্তু আগে ছিল না। আপনারা দেখবেন যে যখন মুসলমানদের সাথে সাথে আপনার 1400 শেষের দিকে, 1480-90 বা এরকম দিকে, যখন সমস্ত মুসলমানদেরকে বিতাড়ন করা হলো বা মেরে ফেলা হলো, আইদার মারা হলো অথবা মানে খেদায় দেওয়া হলো জোরপূর্বক স্পেন থেকে, তখন কিন্তু ইহুদিরাও সেখান থেকে পালাইছে, এবং পালায় তারা এসে কোথায় সেটেল করছে? তারা কিন্তু অন্য একটা ইউরোপিয়ান খ্রিস্টান দেশে যায় না, তারা মুসলিম দেশগুলোতে এসে সেটেল করছে, কারণ মুসলিম দেশগুলোতে তারা নিরাপদ বোধ করছে। এবং এখনও তাই, এখনও কিন্তু যারা মরক্কোয় আছে, যারা ছড়াই ছিটায় মুসলিম দেশগুলোতে কমই আছে এখন, তারা কিন্তু সেখানে সেফ ফিল করে, রাদার দেন, মানে তারা সেখানে থাকতে চায়, তারা চায় না যে তারা সেখান থেকে অন্য কোথাও যাবে, আনলেস দে আর কম্পেল টু কোনো কারণে করতে। তো এই অ্যানিমাসিটি যেটা এখন আছে, যে একটা শত্রুভাবাপন্ন ভাব, এটা কিন্তু নতুন জিনিস। এটা কিন্তু এই গতদিন আমরা পড়লাম না যে জেনারেল অ্যালেনবি আসলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, বিজয়ীর বেশে যখন আসলেন, আপনার কি বলে, প্যালেস্টাইনে ঢুকলেন, এবং তারপরে যে একটা প্রসিডিওর শুরু হলো যে ইহুদিদের কাছে সেই ভূমিটা দিয়ে দেওয়া হবে, তারপর থেকে এই শত্রুতাটা মূলত সারফেস করছে। তার আগে কিন্তু এই ধরনের শত্রুভাবাপন্নতা ছিল না। আচ্ছা, এখন তারপর এক সময় হঠাৎই ক্রুসেডের পর্ব শুরু হলো, এবং ইসলামের সাথে পশ্চিমের সম্পর্ক নষ্ট হয়ে গেল, চিরতরে নষ্ট হয়ে গেল বলতে পারি আমরা। কারণ আমরা কি মনে করি এটা ম্যাটার করে না, তো আমরা তো বিজিত, আমরা তো এখন দুর্বল, মেরুদণ্ডহীন একটা জাতি মুসলিমরা। কাজে আমরা কি মনে করি নষ্ট হয়, আমরা চেষ্টা করলেও এটাকে রিপেয়ার করতে পারবে না, কারণ দুর্বলের রিপেয়ার করার চেষ্টাটা সবল এটাকে পাতা দিতে চায় না। সবল মনে করে আমি তোমার পাতা দেওয়ার কী আছে? হ্যাঁ, ওই 2 বিঘা জমিতে পড়ছেন না রবীন্দ্রনাথ,
ওই দুর্বল কি ভাবছে সেটা নিয়ে কিছু আসা যায় না। বাবু কিন্তু তার জমিটা মামলা টামলা দিয়ে কিনেই নিছেন। তো এখানে দুর্বল কি মনে করলো সেটা আসে, আমাদেরকে তারা ওইভাবে দেখে, এবং আসলেও আমরা দুর্বল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। নানা রকম কারণে আমরা দুর্বল, বা নানা কারণে, সেটা আরেকটা আলোচনার বিষয়। তো এরপরে বলতেছেন যে বিষয়টা কেবল কিছু যুদ্ধের ব্যাপার নয়। আমরা মনে করতে পারি যে যুদ্ধের স্মৃতি, মারামারি, কাটাকাটি, ব্যাপারটা কিন্তু শুধু তা না। কত যুদ্ধ, পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে। ধরেন আপনার আমেরিকানদের সাথে জাপানিজদের যুদ্ধ হয়েছে, আজকে তারা খুব বন্ধু বন্ধু ভাব না, খুবই বন্ধু বন্ধু ভাব। জার্মানির সাথে ইংল্যান্ডের যে যুদ্ধ হয়েছে, আজকে তারা খুব বন্ধু বন্ধু। ফ্রান্সের সাথে জার্মানির হয়েছে, আজকে তারা খুব বন্ধু বন্ধু। যুদ্ধ, মানুষ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধের দুই পক্ষেই তো ইউরোপিয়ানরা ছিল, আমরা আগের দিন বলছি। তারপরে কী হয়েছে, সব ভুলে গিয়ে এখন ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে, তাই না? যুদ্ধ অনেক ঘটে পৃথিবীতে, এবং সেসব যুদ্ধ মানুষ ভুলেও যায়। যে উদাহরণগুলো দিলাম আমরা, যে জার্মানি সারা দুনিয়ার সাথে, অথবা পশ্চিমা বাকি দেশগুলোর সাথে, জাপানের সাথে আমেরিকার, ইংল্যান্ডের সাথে ফ্রান্সের, এমনকি ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের যুদ্ধ হয়েছে। যে সমস্ত যুদ্ধ হয়েছে সেগুলোর ইম্প্যাক্ট তার ওইরকম না যে দেখলেই ঘৃণা জন্মায়, দেখলেই মনে হয় মাইরে ফেলো, কাটা ফেলো, এরকম না। কিন্তু আমাদেরটা, আমাদের সাথে যে ব্যাপারটা, সেটা কিন্তু শেষ হয় নাই। ক্রুসেড শেষ হয়ে গেছে, কিন্তু সেটা শেষ হয় নাই। এইটাই বলতেছেন মোহাম্মদ আসাদ বলতেছেন, তার ভাষায় একটু পড়ি আমরা। বাট দ্য ইভিল কজড বাই দ্য ক্রুসেডস ওয়ার নট রেস্ট্রিক্টেড টু দ্য ক্ল্যাশ অফ ওয়েপন্স। খালি কিছু তরবারি বা যুদ্ধের ইসের ক্ল্যাশ ছিল না, ওয়েপন, ট্যাঙ্ক, কামানের ক্ল্যাশের ভিতরে শেষ হয় নাই। তখন তো তরবারি ছিল, ক্রুসেড যখন শুরু হয়, বা অনেক দিন পর্যন্ত তরবারি ছিল। ইট ওয়াজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান ইন্টেলেকচুয়াল ইভিল। এই দুষ্ট ব্যাপারটা ছিল, মানে যুদ্ধও খারাপ জিনিস, কিন্তু যুদ্ধের খারাপ জিনিসটা একরকম, আর ইন্টেলেকচুয়াল ইসে যে খারাপ জিনিসটা আসে, ঘৃণা যেটা আসে মানুষে, চিন্তায়, চেতনায়, সেটা আরও অনেক গর্হিত এবং আরও ডিপ রুটেড একটা ইভিল। ইট কনসিস্টেড ইন পয়জনিং দ্য ইউরোপিয়ান মাইন্ড এগেনস্ট দ্য মুসলিম ওয়ার্ল্ড অ্যাজ এ হোল থ্রু এ ডেলিবারেট মিসইন্টারপ্রিটেশন ফস্টার্ড বাই দ্য চার্চ অফ দ্য টিচিংস অ্যান্ড আইডিয়ালস অফ ইসলাম। ইসলামের টিচিং, শিক্ষা, আইডিয়ালস, আদর্শ সম্বন্ধে ডেলিবারেটলি চার্চ টুইস্ট করে, মিথ্যাচার করে, পশ্চিমা মাথায়, মগজে, মস্তিষ্কে, মনে পয়জন ঢুকাইছে, এবং সেই বিষের ক্রিয়াটা আজও শেষ হয় নাই। এটা হচ্ছে এই কথাগুলার সামারি। খ্রিস্টধর্মের যাজকগণ এবং তাদের অনুসারী বুদ্ধিজীবীগণ ইসলামকে স্থূল যৌনতার এবং নিষ্ঠুর যুদ্ধংদেহী একটা ধর্ম হিসেবে তাদের গণমানুষের কাছে প্রচার করেছেন। স্থূল যৌনতা মানে কেবলমাত্র ফর্নিকেশন অথবা রেপ ছাড়া আর কিছু নাই, এই ধরনের একটা ব্যাপার, যেখানে কুমারী, যেখানে যা পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, নজবিল্লাহ। অথচ ইসলামে জিনার শাস্তি কি? মৃত্যুদণ্ড, তাই না? মৃত্যুদণ্ড কিন্তু জিনার শাস্তি। পসিবলি পৃথিবীতে একমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়ান যারা এখনও জিনার শাস্তি মৃত্যুদণ্ড মনে করে, আর বাকিরা একসময় মনে করলেও এখন এগুলো ডালভাত হয়ে গেছে। বরং জিনাই হচ্ছে সর্বসাম্প্রতিক এবং সবচেয়ে ফ্লারিশিং ইন্ডাস্ট্রি পশ্চিমা জগতের, পর্নোগ্রাফি ইনক্লুডেড, যা কিছু জিনার সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত সব কিছু। খ্রিস্টধর্মের যাজক গেল, তাদের গণমানুষের কাছে প্রচার করেছেন। ইসলামকে কেবল কিছু ফর্মালিজমের ধর্ম বলে প্রচার করেছেন। ফর্মালিজম, কিছু উঠা বসা। আপনি দেখেন, আপনি যদি মিসইন্টারপ্রেট করেন তাহলে কি মনে হবে যে এরাই সাতচক্কর দেয় কেন? এর পাথর আছে, একটা কালো পাথরওয়ালা একটা কালো ঘর, তার চারিদিকে সাতচক্কর দেয়, এটা একটা ফর্মালিজম, এটা একটা রিচুয়াল জিনিস। যে কেউ যদি হজের আসল কি বলবো, আসল প্রেরণা, আসল পেছনে আসল উইজডমটা যদি না জানে, অথবা সালাতেরও যদি না জানে, কেউ যদি সালাদটাকে মনে করে খালি কটা উঠা বসা, হ্যাঁ, 2 রাকাত সালাতে 4টা সেজদা আছে, 2টা রুকু আছে, সালাম ফেরানো আছে, এইভাবেই যদি সবাই মনে করে, তাহলে তো এটা একটা ফর্মালিজম মনে করবে। তারা এটাকে সেরকমই বলে প্রচার করছেন। কারা? পশ্চিমা ধর্মযাজক যারা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন, ইচ্ছা করে, জেনে বুঝে করছেন যে ইট ওয়াজ নট সো। ইসলামকে কেবল কিছু ফর্মালিজমের ধর্ম বলে প্রচার করেছেন, যেখানে পিউরিফিকেশন অফ হার্টের কোনো, পিউরিফিকেশন অফ হার্ট আমরা কাকে বলি? তাজকিয়াতুন নফস যেটাকে বলি, অথবা নিজের অন্তরটাকে পিউরিফাই করবেন, এর কোনো ব্যাপার নাই। এইভাবেই তারা প্রকাশ করছেন। ওয়েস্টার্ন মানে খ্রিশ্চানটিকে তারা খুব মিস্টিক, এসোটারিক, খুব আধ্যাত্মিক একটা চেহারা দেন, এবং তার বিপরীতে
তাদের মতো আধ্যাত্মিক আমরা হব না ইনশাল্লাহ, তাদের মতো সেইটাকে আমরা আধ্যাত্মিকতা মনে করি না। আমরা তো জানি আমাদের রসুলই বলে গেছেন যে ওই সেলিবেসির ভিতরে কোনো কিছু নাই, কৌমার্য, আপনি জীবনে বিয়ে করবেন না, এটার ভিতরে কিছু নাই, এটা এগেনস্ট সুন্নাহ। বা তারা যেগুলোকে আধ্যাত্মিক হাইট মনে করে, লুকায় লুকায় তারা যৌনাচার করে, এবং বাচ্চাদের ইসের জন্য এই কয়দিন আগে অস্ট্রেলিয়া একটা কেস হয়েছে, তারা অ্যাকুইট করে দিছে, বাচ্চাদেরকে সে মোলেস্ট করছে এবং ই করছে, ছেলেদেরকে, তাও হোমোসেক্সুয়াল আপনার মোলেস্টেশন, যাই হোক। তো সেগুলা লুকায় করবে, ইসলাম সেগুলাকে আধ্যাত্মিকতা মনে করে না। ইসলামের ওন ডেফিনেশন অফ আধ্যাত্মিকতা আছে। তো আপনাদেরকে খুব সহজে আমি বোঝাই দিচ্ছি পিউরিফিকেশনের মর্যাদা কোথায় ইসলামে। নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুলই হয় না ইসলামে, প্রপার নিয়ত ছাড়া। আপনি হজ করছেন, নিয়ত প্রপার না, আল্লাহর জন্য করেন না, আপনার হজ বাতিল। আপনি সালাদ পড়ছেন, আল্লাহর জন্য করেন, আপনার সালাদ বাতিল। সুতরাং এর চেয়ে পিউরিফিকেশন আর কী হয়? আপনি আপনার অন্তরটাকে, শুধু বডিটাকে না, আপনার অন্তরটাকে আল্লাহমুখী করছেন, কিবলামুখী করছেন। এর চেয়ে পিউরিফিকেশন আর কী হয়? দৈনন্দিন পিউরিফিকেশন এটা, পরেরগুলো তো রইলই। নিয়তের পিউরিফিকেশন কিন্তু অনেক বড় একটা জিনিস। আমরা মনে করছি খুব ইজি, খুব ইজি হলো নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা পড়া, কিন্তু নিয়ত করা ইজ নট দ্যাট ইজি। সমস্ত নিয়ত বলতে কী বোঝায়? আমার সমস্ত ইবাদত, আমরা আগে বলছি যে ইবাদত কবুলের দুইটা শর্ত আমরা বলছি, হ্যাঁ, ইমানের পরে দুইটা শর্ত বলছি। প্রথমটা বলছি যে কেবলমাত্র আল্লাহর জন্য করবেন, আর দুই নম্বরটা হচ্ছে আল্লাহ রসুলের দেখায় দেওয়া পদ্ধতিতে করবেন ইবাদত, তবে সেই ইবাদত কবুল হবে, নাহলে ইবাদত কবুল হবে না। এই কেবলমাত্র আল্লাহর জন্য করাটা কি ইখলাস না? ইখলাস মানে কি? পিউরিফিকেশন অফ ইন্টেনশন না, বা নিয়ত ঠিক করা না, অথবা নিয়ত করা না। তো এইটাকে তারা অপপ্রচার করছেন এবং কইরা বলছেন যে এগুলো কিছু উঠা বসা করে আর কি। আমরা যেরকম অনেকখানে মনে করি না যে কিছু কিছু জিনিস কিছু মিন করে না, কে কী করলো না করলো কিছু মিন করে না, সেরকম একটা জিনিস। তো অথচ বাস্তবে আমরা দেখি যে এগুলা আমি একটু প্লাস মাইনাস করছি আর কি, অরিজিনাল টেক্সট থেকে একটু, যেন আমরা আত্মস্থ করতে পারি, সহজে বুঝতে পারি। সেই জন্য আমরা দেখি সঠিক নিয়ত ছাড়া সালাত ও হজের মতো বড় ইসলামের বিষয়গুলো গ্রহণযোগ্য হয় না, যেটা আমি বললাম, একটু আগে বললাম আপনাদের। তখনকার দিনে মানুষের যেহেতু কোনো কমিউনিকেশন ছিল না, আজকের মতো স্মার্টফোন ছিল না, টেলিফোন ছিল না, স্যাটেলাইট ছিল না, কিছুই ছিল না। একখান থেকে আরেকখানে চিঠি পাঠাতে হতো 6 মাস লাগতো যাইতে, হজের সফর 6 মাস ছিল তখন। সেই জন্য গণমানুষের ভেরিফাই করার কোনো উপায় ছিল না যে চার্চ তাদেরকে যা বলতেছে ইসলাম সম্বন্ধে, যা বোঝাইতেছে, এগুলো কি সত্যি নাকি কোনো বাস্তবতা আছে। এখানে আমি একজন ইহুদি ভদ্রলোকের একটা উদ্ধৃতি পড়ব। ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাডাম লেবর। হ্যাঁ, অ্যাডাম লেবর, হাঙ্গেরিয়ান অরিজিনের ইহুদি সাংবাদিক। তিনি, আমি জানি না বেঁচে আছেন, হয়তো এখনও বেঁচে থাকারই কথা, ইয়াং ছিলেন। তো তার একটা বই আমি কিনছিলাম, এ হার্ট টার্নড ইস্ট, একটা হৃদয় যেটা পূব দিকে ফিরে গেছে বা পূব দিকে ফিরছে। আমরা যেটা তওবার যে সেন্সটা বলি, মানে ঘুরে দাঁড়ানো কোনো দিকে, তওবার একটা সেন্স আছে না, সেই সেন্সটা উনি ইউজ করছেন, এ হার্ট টার্নড ইস্ট। এটাও একটা গুড রিড, যদি পারেন কিনবেন, কালেক্ট করবেন, কালেক্টেবল, এবং রাখবেন কাছে। অ্যাডাম লেবর তার নাম। উনি বসনিয়া হার্জেগোভিনাতে যুদ্ধটা যখন চলে, মানে ইনডিসক্রিমিনেটলি মুসলিমদের যখন হত্যা করা হলো ইন হান্ড্রেডস অফ থাউজেন্ডস, হ্যাঁ, লক্ষের ঘরে, লক্ষের ঘরে, এবং সারা পশ্চিম যখন তাকায় দেখলো। আমি এটাকে তুলনা করি যে আগে ঢাকাইয়া রংবাজি যেটা ছিল, মারামারি ছিল, যেটা আমরা যখন কলেজে পড়ি, ঢাকা কলেজ বা স্বাধীনতার পরের সময়টায়, তখন দেখা গেলো এটা মারামারি লাগতেছে, তো এটা ভাঙানোর নাম কইরা একজনকে পেছন থেকে আজকে ধরলো যে না 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 মারামারি করে না বলে সরায় নিচ্ছে, তার হাত কিন্তু বান্ধা, বুঝছেন, আর এই ফাঁকে আরেকজন ধুমাধুম তারে কটা লাগাই দিল। তো ইউরোপে আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এরকমই একটা রোল নিছে যে মুসলমানদেরকে অস্ত্র সাপ্লাই করা নিষেধ, আর্মস এম্বার্গো, আর এই সুযোগে সার্বিয়ানরা আর ক্রোয়েটরা মুসলমানদেরকে একদম মানে কচুকাটা কাটছে আর কি, এবং সবাই তাকায় তাকায় দেখছে। এই জায়গাটাতে তার এইখানে কভার করতে গিয়ে অ্যাডাম লেবর, যে উনি যে সাংবাদিক বললাম, তার ভিতরে একটা বড় চেঞ্জ আসে। উনি ইসলাম নিয়ে পড়াশোনা করতে শুরু করেন, এবং এগেন সেই রেজিলিয়েন্সটা তার কাছে খুব অবাক লাগছে। এইগুলোর পরেও কিভাবে তারা ধর্মের উপর টিকে আসে, কিভাবে তারপরে তারা আল্লাহর ওয়ার্শিপ করে, ইত্যাদি নিয়ে উনি গবেষণা করেন। তো ওইটা আমি পড়বো, একটা ছোট্ট উদ্ধৃতি পড়বো, এ হার্ট টার্ন ইস্ট যে বইটা, সেটার 75 পৃষ্ঠা থেকে, অ্যাডাম লেবরের। ক্রিশ্চিয়ানিটি, ওয়েদার ক্যাথলিক, প্রোটেস্টান অর অর্থোডক্স, ক্রিশ্চিয়ানিটি সেটা যাই হোক না কেন, উনি বলতেছেন ক্যাথলিক হোক, প্রোটেস্টান হোক, বা অর্থোডক্স বা গোড়া হোক, গোড়া ক্রিশ্চিয়ানিটি যেটাকে আমরা বলি, হ্যাজ ক্লেমড
all of Central Europe and Eastern Europe and its history for its own. পুরা সেন্ট্রাল এবং ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল ইউরোপ, মধ্য ইউরোপ এবং ইস্টার্ন ইউরোপও নিজে দখলকে নিছে বা নিজে কর্তৃত্ব করছে তার উপর, বা নিজে তার উপর রাজত্ব করছে। অ্যান্ড ইটস হিস্ট্রি ফর ইটস ওন, তার ইতিহাসেরও কবজা করছে, অর্থাৎ ইতিহাসও তারা লেখছে বা তারা নিয়ন্ত্রণ করছে। লিখতে গিয়ে তারা কী করছে? রিডিউসিং দ্য অটোমান এম্পায়ার অ্যান্ড ইসলামিক কালচার টু এ সিরিজ অফ কালচারাল স্টেরিওটাইপস। কী করছে তারা? খাটো করে দেখছে, ছোট করে দেখছে, ওভার সিম্পলিফাইড করছে, এবং অটোমান এম্পায়ার এবং ইসলামিক কালচার বা সংস্কৃতিকে তারা কী করছে? স্টেরিওটাইপ, মানে একটা ঢালাও একটা ইসে ফেলে দিছে। কি সেটা? অফ রেভেজার্স অফ মেইডেন্স, যারা ব্যভিচার করে, যারা কুমারিত্ব হরণকারী, নজবিল্লাহ, আপনারা জানেন ইসলামের শাস্তিকে আগেই বললাম। অ্যান্ড ডিসপয়লার্স অফ ল্যান্ড, এবং প্লান্ডার করা, মানে একটা দেশে গেছে সেই দেশকে লুটপাট করে একদম ধ্বংস করে, মানে আমরা চেঙ্গিস খান, হালাকো খানের যে স্টোরি শুনি, সেই ধরনের একটা ইমেজ ইউরোপিয়ানরা ইসলামের ব্যাপারে দিছে। কারা দিছে? খ্রিশ্চিয়ানিটি, ওয়েদার ক্যাথলিক, প্রোটেস্টান অর অর্থোডক্স। ক্যাথলিক প্রোটেস্টান হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপে, ইস্টার্ন ইউরোপে হচ্ছে অর্থোডক্স, যেমন রাশিয়াতে এখন অর্থোডক্স চার্চ হচ্ছে প্রমিনেন্ট। আচ্ছা, ইফ এনিথিং দ্য রিভার্স ইজ ট্রু, অ্যাডাম লাবর বলতেছেন, ইহুদি সাংবাদিক বলতেছেন, ইফ এনিথিং, যদি সত্যি কোথাও সত্যতা খুঁজতে হয় তাহলে দ্য রিভার্স ইজ ট্রু, মানে উল্টাটা ট্রু, মানে খ্রিশ্চিয়ানরাই হচ্ছে রেভেজার্স অফ মেডেন্স, ফর্নিকেটর বা ব্যভিচারী বা রেপকারী, ধর্ষণকারী, অ্যান্ড ডিসপয়লার্স অফ ল্যান্ড, এবং প্লান্ডারিং, মানে লুটপাট করে হত্যাযজ্ঞ চালায়া দেশ নষ্ট করা হচ্ছে খ্রিশ্চিয়ানরা, মুসলমানরা না, উনি বলতেছেন। আচ্ছা, for the Catholic Crusaders left a far wide and deeper river of blood in their wake than the Ottoman armies. Ottoman army আর কী করছে? ক্যাথলিক ক্রুসেডার যারা, তারা রক্তের একটা নদী, যেটা ডিপার, গভীরতর এবং ওয়াইডার, প্রশস্তেও, মানে গভীরতা এবং প্রশস্তে অনেক বেশি বড়, যেটা তারা পেছনে রেখে আসছে। এটা বলতেছেন অ্যাডাম লেবার। ওনার ইসের আমি ট্রান্সলেশনটা, মানে শুদ্ধ ট্রান্সলেশনটা আরেকবার শোনাই। এগুলো আপনাদের ব্রেইনগুলোকে জায়গায় আনতে সাহায্য করবে। আমরা তো ধরেই নেই যে ওয়েস্টার্নরা লিবারাল, ওয়েস্টার্নরা ডেমোক্রেটিক, ওয়েস্টার্নরা হিউম্যান রাইটের ওয়েস্টার্নরা নোবেল প্রাইজ দেয় আপনাদেরকে, আপনাদের গলায় মালা পরায় দেয় ইত্যাদি। সেই বাংলা প্রপার ট্রান্সলেশনটা পড়ি তাইলে। খ্রিস্ট ধর্ম, তা সে ক্যাথলিক, প্রোটেস্টান বা অর্থোডক্স যাই হোক না কেন, অটোমান রাজত্ব এবং ইসলামিক সভ্যতাকে অপপ্রচারের মাধ্যমে কেবল একদল কুমারিত্ব হরণকারী ও ভূমি বিনষ্টকারীর সমষ্টি হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছে, এবং সেই চেষ্টা করত সবসময়ই সমগ্র মধ্য ইউরোপ ও পূর্ব ইউরোপ তথা এর ইতিহাসকে নিজস্ব বলে দাবি করেছে। এই পুরা ইতিহাসটাকে নিজস্ব ইতিহাস বলে দাবি করছে, কি? খ্রিশ্চিয়ানিটির ইতিহাস বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খ্রিশ্চিয়ানিটির ইতিহাস না। আজকে যে ইউরোপকে আমরা দেখছি, আমরা বলছি এইটা খ্রিশ্চিয়ানিটি। আজকে যে প্রসপারাস ইউরোপ সকল, আমরা যেটাকে প্রসপারাস মনে করি, যেটা দেখে আমাদের চোখ চকচক করে, যেটার জন্য আমরা ভূমধ্যসাগরে ডুবে মরি, যেটার জন্য আমরা ওই গ্রিসের আইল্যান্ডে মানে কি বলে ছাতু খাই, সেই ইউরোপের কথা বলতেছেন, যে সেটাকে খ্রিশ্চিয়ানিটি যদিও দাবি করে, কিন্তু এটার পেছনে খ্রিশ্চিয়ানিটির কোনো রোল নেই, এটা আমরা আগের দিনই দেখছি। তো বলতেছেন, অথচ বাস্তবে অপপ্রচারের ব্যবহৃত ওই অভিযোগগুলোর উল্টোটাই বরং সত্যি। ক্যাথলিক ক্রুসেডাররা অটোমান সৈন্যদলের তুলনায় অনেক বেশি প্রশস্ত, গভীরতর রক্তের নদী তাদের কৃতকর্মের নিদর্শন স্বরূপ পেছনে ফেলে গেছে। এটা প্রপার ট্রান্সলেশন পড়লাম আমরা, যেই ইটা পড়লাম অ্যাডাম লেবরের এ হার্ট টার্নড ইস্ট। আপনারা এই বইটা করতে পারেন। আমার চোখে পানি রাখা, মানে চোখে পানি চলে আসে। আমি বেশ কঠোর একজন মানুষ, তারপরে এই বইটা পড়তে গিয়ে আমার খুব ইমোশনাল লাগছিল, আমার মনে আছে এখনও। আপনারা পড়ে দেখতে পারেন। আচ্ছা, গেল, আমরা একটু আগাই। এভাবে সুপরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন করা হয়। ক্যারেন আর্মস্ট্রং, আমি আগের দিন বলছিলাম, মোহাম্মদ দ্য এনিমি বলে একটা চ্যাপ্টার, মোহাম্মদ দ্য বায়োগ্রাফি অফ এ প্রফেট, যে বইটা, সেখানে 33 পৃষ্ঠার একটা চ্যাপ্টার ডেডিকেট করছেন মোহাম্মদ দ্য এনিমি নামে। কিভাবে তাকে মিথ্যা কথা বলে ইউরোপিয়ান চার্চ থেকে শুরু করে ইউরোপিয়ান ইন্টেলিজেন্সিয়া যেটাকে বলি, তারা তাকে ভিলিফাই করছেন। এবং এমনকি এই যে দাজ্জালের যে কনসেপ্টটা আছে, অ্যান্টিক্রাইস্ট যেটাকে বলি, মানে ঈসা আলাইহিস সালামের বিপরীত এন্টিটি অথবা
অল্টার ইগো বলতে পারি আমরা, অথবা জাস্ট মিরর ইমেজ উল্টাটা বলতে পারি, অ্যান্টিক্রাইস্ট বলে তারা সেটাকে, তারাও এই ধরনের একটা জিনিসে বিশ্বাস করে। আমাদের রসুলের হাদিস আছে যে সকল নবী দাজ্জাল সম্বন্ধে তার তার উম্মতদেরকে সাবধান করে গেছেন, হ্যাঁ, বা আগের নবীরাও সাবধান করে গেছেন, এই ধরনের কথা আছে। আমি সেদিনই পড়লাম হাদিসটা, এখন মুখস্থ নাই বা বলতে পারবো না, আপনার খোঁজ করলে সার্চ দিলেই পাবেন যে ই করে গেছেন, দাজ্জাল সম্বন্ধে সাবধান করে গেছেন। সেই দাজ্জালকে খ্রিশ্চান পরিভাষায় অ্যান্টিক্রাইস্ট বলা হয়। তারা এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যান্টিক্রাইস্ট বলে প্রতীয়মান করারও চেষ্টা করছে, অর্থাৎ উনিই দাজ্জাল, সেই দাজ্জাল, যেই দাজ্জালের কথা তাদের নবী তাদেরকে বলে গেছেন, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন যে মানে আজকে যে আমরা একটা লোককে দাজ্জাল ট্যাগ করে দেই, কথার কথা, কোনো একটা পার্টিকুলার মানুষকে যদি ট্যাগ করে দেয়, অথচ সে একদম একদম নিরপরাধ একটা মানুষ। ধরেন আমরা এখন নাউজুবিল্লাহ, ধরেন আব্দুল আজিজ বিন বাজ চোখে দেখতেন না, অবশ্য ওনার 2 চোখই অন্ধ ছিল, বাদ দিয়ে সৌদি আরবের যে কোনো একটা আলেমকে আমরা বললাম যে এই লোক দাজ্জাল, কানা দাজ্জাল একটা কথা আছে না, ধরেন যার জ্ঞান নেই সে বললো যে এই লোক দাজ্জাল। কত বড় একটা ইলজাম, কত বড় একটা মানে আপনি ভুল করে একজনকে ইমাম মাহদি মনে করলেন, এটা আপনার ভুলটা কালকে নিরসন হয়ে যাবে, এবং এটা তো একটা কমপ্লিমেন্ট হলো, উল্টা একটা ভুল কমপ্লিমেন্ট একজন মানুষকে যদি আপনি মাহদি মনে করেন। কিন্তু এটা কত বড় একটা ইলজাম, এবং স্পেশালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষের উপরে কত বড় একটা তারা ট্যাগ তারা লাগাইছে, তাকে এমনকি অ্যান্টিক্রাইস্ট বলে তারা প্রতীয়মান করার চেষ্টা করছে বা প্রচার করছে, অ্যান্টিক্রাইস্ট দাজ্জাল বলেই করছে, তাদের পরিভাষার দাজ্জাল আর কি। এগুলো আমরা জানি না, আমরা পড়বো একটু, ইনশাল্লাহ আমরা জানবো। আমি কিন্তু আপনাদেরকে এই পুরা জিনিসটা পড়ার পেছনের মোটিভটা কি, আমরা কি তাদের এগেনস্টে আপনাদের ঘৃণাটাকে জায়গায় তুলতে চাইতেছি? না, তা না। আমরা চাইতেছি আপনারা রিয়েলিটিটা বোঝেন। আপনারা যে বড়র পিরিতি করতে চাইতেছেন, এই পিরিতি যে বালুর বাঁধ, এটা যে কোনো দিন টিকবে না, টিকার না। নিজের আখের নিজেকে গোজাইতে হবে, নিজের উন্নতি নিজের করতে হবে, নিজের দিকে নিজের তাকাইতে হবে, নিজেকে ইমানদার হইতে হবে, নিজেকে সমৃদ্ধশালী হইতে হবে, হ্যাঁ, সেইটা বোঝানোর জন্য কিন্তু এত কথা। যে তাদের লাইন অফ চিন্তায়, তাদের মুসলিম দেহে কাফেরের ব্রেন নিয়ে, মুসলিম দেহে পশ্চিমা ব্রেন নিয়ে আপনি কোনোদিন ইসলামের কোনো তরক্কি ঘটাইতে পারবেন না, ইসলামের বিজয় আনতে পারবেন না। এই কথা বলার জন্য এত কথা। তাদের এগেনস্টে ঘৃণা না, বরং আপনি নিজের অন্তরে তাকায় দেখবেন হোয়াট ওয়েন্ট রং। কেন আপনি গত 200 বছর 400 বছর ধরে একই বৃত্তে ঘুরতেছেন, কেন আপনার কোনো উন্নতি হচ্ছে না, কেন আপনার কোনো হেডওয়ে হচ্ছে না, সেই রুট কারণটা আপনি বুঝবেন যে এটা হবার নয়, তাই হচ্ছে না। ওই যে আগের দিন বলছিলাম যে মাইক টাইসনের ছবি সামনে রেখা যে তার পূজা করে, সে কোনোদিন মাইক টাইসন হইতে পারবে না, কারণ মাইক টাইসনকে সে এমন একটা অবস্থানে দিছে যেটা সে হইতে চায়, কিন্তু সে ডিপ ইনসাইড জানে যে এটা সে কোনোদিন হবে না বা হইতে পারে না। শত্রুকে যে পূজা করে, সে কোনোদিন শত্রুর সাথে বিজয়ী হবে না। শত্রুকে সে অন্তরে ওই অবস্থান দেয় যে তার হৃদয়ের আরাধনার পজিশন দেয়, অথবা হৃদয়ে যদি একটা পূজার বেদি থাকতো, সেখানে যে শত্রুকে বসাইছে, সে কোনোদিন সেই শত্রুর উপরে প্রাধান্য লাভ করতে পারবে না, বিজয়ী হওয়ার তো প্রশ্নই ওঠে না, এবং নিজেরও কোনো উন্নতি হবে না। সে অলওয়েজই তার দিকে তাকায় থাকবে, তার এন্ডোর্সমেন্ট, তার দয়া, তার সাহায্য, তার উচ্ছিষ্ট, সেদিকে তাকায় থাকবে, নিজের পায়ে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করবে না। এই জন্য এত কথা। তাদের এগেনস্টে ঘৃণা না। আমরা আগেই বলছি যে আল্লাহ রসুলও মনে করছেন, আশা করছেন খ্রিশ্চিয়ানরা, ইহুদিরা, আহলে কিতাবরা, তারা কেন আমাকে রিজেক্ট করবে, তারা কেন আমার কথা শুনবে না? আমি তো তাদের কথাই বলতেছি, তাদের কিতাবেরই সঠিক কথাগুলো আমি বলতেছি, উইথ দ্য মাইনাসিং দ্য রং থিংস, যেগুলো ভুল বা যেগুলা বিদাত বা যেগুলা তারা নতুন করে ইন্ট্রোডিউস করছে, বা যেগুলো শিরক, বা যেগুলো কুফর, সেগুলো বাদ দিয়ে আমি তো তাদের কথাই বলতেছি। আমি তো ঈসা আলাইহিস সালামের কথা বলতেছি, আমি তো মুসা আলাইহিস সালামেরই কথা বলতেছি ইন এসেন্স। সেই জন্য উনিও কিন্তু অনেকদিন বুঝেন নাই যে কেন তারা তারকে গ্রহণ করবে না। এই যে আমরা বলি না যে 17 মাস আপনার মদিনার 17 মাস একটা উইন্ডো অফ অপরচুনিটি ছিল কাফেরদের জন্য মুসলিম হওয়ার, এবং এটা একটা ট্রানজিশন ছিল, হ্যাঁ। এরপরে কিন্তু লাইনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, বা বোঝা গেছে যে না, আসেন দ্যাম জিনিসটা শুরু হয়েছে। আল্লাহ তার ডিভাইন উইজডমে জানতেন, কিন্তু রসুল তো আশা করছেন। আল্লাহ তো ডিভাইন উইজডমে জানতেন যে ফেরাউনও ইমান আনবে না, তথাপি মুসাকে বলছেন না যে তার কাছে যাও, সেটা অন্য একটা জিনিস, আলাদা একটা ব্যাপার, কাদাওয়াল কাদারের ব্যাপার। আচ্ছা, যাই হোক, ক্রুসেড থেকে মুসলিমদের কাছ থেকে খ্রিস্টান স্পেনকে মুক্ত করার অনুপ্রেরণা আসে। আমরা আগেই বলছি যে স্পেনে যে একটা মুসলিম রাজ্য ছিল বা সাম্রাজ্য ছিল, এটা নিয়ে ইউরোপের অন্যান্যরা খুব একটা বদার ছিল না, এটা একটা আইসোলেটেড ঘটনা দেখতো, এবং বরং বলছি তো যে ছদ্মবেশে ওইখানে পড়াশোনা করতে আসতো মুসলিম ইউনিভার্সিটিগুলোতে তখনকার। কিন্তু ক্রুসেডের পরেই স্পেনকে কী করে মুক্ত করা যায় এটা আসলো। ঠিক আছে, এটা আসতে পারে, কারণ মুক্ত করার অনেক রাস্তা আছে,
ইন্ডিয়াকে হিন্দুরা বা মুসলিমরা মুক্ত করছে ব্রিটিশদের কাছ থেকে। কয়টা ব্রিটিশ মরছে? কয়টা ব্রিটিশ মরছে? ইন্ডিয়ানরা মরছে, বা জালিয়ানওয়ালা বাগে মরছে, বা আদারওয়াইজ মরছে। কয়টা ব্রিটিশ মরছে? কিন্তু স্পেনকে মুসলিম মুক্ত করতে গিয়ে কত মুসলিমকে জবাই করা হয়েছে এটা আপনার ইতিহাস পড়ে দেখেন। মুসলিম স্পেনকে ধ্বংস করার সংগ্রাম কয়েক শতাব্দী ধরে চলে, 1492। আর ক্রুসেড কত ছিল? 1096, 1097, তাই না? মনে আছে? 1096, 1097 অ্যান্টিওক, তারপরে জেরুজালেম 1097। এরপরে তো ক্রুসেড এগেন অ্যান্ড এগেন আসছে। প্রথম পর্ব ক্রুসেডের একটা ফেজ, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আমরা তো পড়ছি আগেই। তো সেই সময় থেকে শুরু হয়েছে এই চেতনাটা আসলো যে স্পেনকে মুক্ত করতে হবে, এবং ফাইনালি 1492-তে মুসলিমদেরকে ওইখান থেকে মুক্ত করা হলো, হিদন মুক্ত করা হলো। হিদন কথাটার মানে হলো লোলি রিলিজিয়ান, যেটা মানে মূর্তি পূজক, অস্পৃশ্য, ম্লেচ্ছ। এই হিদন কথাটা বারবার আসবে এইসব ডিসকাশনে, যদিও এখন সেটা তারা বলে না। এখন দেখবেন একটা ভালো স্ট্যান্ডার্ড ডিকশনারি খুঁজলে দেখবেন হিদন মানে মনোথিস্টিক রিলিজিয়ান বা ওয়ার্ল্ড রিলিজিয়ান বলে, অর্থাৎ ইহুদি, খ্রিশ্চান এবং ইসলাম, মানে জুডাইজম, খ্রিশ্চানিটি এবং ইসলাম ছাড়া যে রিলিজিয়ানগুলো আছে, মূর্তি পূজা, কাফের, মুশরিক, মানে গাছ পূজা করে, সাপ পূজা করে, নদী পূজা করে, অ্যানিমিস্ট, সুদানের অ্যানিমিস্টরা বা অন্য যেখানে যেখানে আছে, পাপুয়া নিউগিনির মূর্তি পূজকরা, বা এই সমস্ত কিছুকে হিডেন একটা ফেলা হয়। আর তিনটা মনোথিস্টিক রিলিজিয়ান, বা তিনটা যেগুলোর রুটটা মনোথিস্টিক ছিল, যদিও খ্রিশ্চানিটি এখন মনোথিস্টিক নাই আর, সেইগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলা হয়। কিন্তু ওই সময় পর্যন্ত মানে চার্চের যে ছিল, মানে মোটিভ ছিল বা যে প্রচারণা ছিল, সেটাতে ইসলামকে তারা হিডন বা মুসলিমদেরকে তারা হিডন বলেই দেখানোর চেষ্টা করছে। এটা পড়বো আমরা, কীভাবে তারা অপপ্রচার করছে আরেকটু পড়বো পরে। আচ্ছা, তো কিংডম অফ গ্রানাডা যেটা আমরা বলি, স্পেনের রিমেনেন্ট যে বাকি ছিল যেটুকু, সেটুকু 1492 সালে শেষবারের মতো করা হলো। এবং ওইখানে বিল্ডিং ছাড়া মুসলিমদের আর কোনো মানে অস্তিত্বের চিহ্ন থাকলো না। অর্থাৎ এটা ভাবতে খুব অবাক লাগে যে বলতে গেলে আপনার 700 বছর প্লাস, 800 বছর রাফলি একটা জায়গাতে শাসন করলো মুসলিমরা, আজকে তার কোনো চিহ্ন নাই আদার দেন বিল্ডিংস। আমরা এখনও বাঙালির গ্রামের মানুষের মুখে দেখবেন একটা ওই হিন্দুদের একটা কীর্তন বা একটা পল্লীগীতি বা একটা দেশভক্তির কোনো একটা কিছু, বা একটা শ্যামাসঙ্গীত বা একটা অতুল প্রসাদের গান ভুলে বাইরে হয়ে যেতে পারে। যে সমস্ত বিশেষ করে হিন্দু ইনফ্লুয়েন্স জায়গা, বাংলাদেশে কতগুলো পকেট আছে না হিন্দু ইনফ্লুয়েন্স খুব, ফরিদপুর যেমন, অথবা যেসব জায়গায় হিন্দু বেশি, খুলনা যেমন, দেখবেন হয়তো ভুলে বাইরে হয়ে যেতে পারে। অথবা উল্টাটা বলি যে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে তার একটা এফেক্ট এখনও আছে না। আপনাদের বলছি আমি যে আমি সেল করছি ক্যাপ্টেনের সাথে লিঙ্গায়েত কর্ণাটকা বলে একটা রাষ্ট্র আছে, কি বলে একটা প্রদেশ আছে ইন্ডিয়ার, কর্ণাটকা রাজ্য বলে ওরা, যেখানে আপনার মুসলিমদের সাথে ওনারা বসবাস করছেন পাশাপাশি। উনি আমাকে নিজে বলছেন যে তারা তাদের লাশ পোড়ায় না, তারা কবর দেয়। এটা কি? এটা একটা ইনফ্লুয়েন্স। মুসলিমরা যে এত বছর ছিল তার একটা চিহ্ন, তার একটা কিন্তু স্পেনে সেটা কিছুই থাকে না, শুধু বিল্ডিংটা থাকছে। এমনভাবে খেদাইছে ওইখান থেকে মুসলিমদেরকে, হত্যা করছে, খেদাইছে, অত্যাচার করছে, বাধ্য করছে, স্লেভ বানায় নিছে, কৃতদাস বানায় নিছে, যে আর কিছুই থাকে না, শুধু বিল্ডিংই রয়েছে। নিশ্চিতভাবে মুছে ফেলা হয়েছে। সেটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে 800 বছর একটা দেশ ছিল, এবং এখন থেকে ধরেন রাফলি 600 বছর প্লাস একটা সময় আগে সেটা মুসলিম বিতাড়ন হয়েছে সেখান থেকে। ক্রুসেড সৃষ্ট ঘৃণাকে স্পেনের মুক্তির স্ট্রাগল আরও ডিপরুটেড করে। ক্রুসেডের যে ঘৃণাটা এখন স্পেনের মুক্তির স্ট্রাগলটা, সেটাকে আরও ডিপরুটেড করে। আগে কিন্তু ছিল না এই ঘৃণাটা। একদিকে ক্রুসেড হইলো, ঘৃণা সৃষ্টি করে ক্রুসেড করা হলো, ক্রুসেডের উৎপত্তি হলো, তারপর তো যুদ্ধ হবে, এই পাশে পাশের সাথে যুদ্ধ হয়েছে, যাই হোক সেটা তো আসেই, চলতে থাকলো যুদ্ধ ফর ইয়ার্স বা সেঞ্চুরিজ বলেন। তার সাথে কি স্পেন থেকে মুসলিম বিতরণের যে সংগ্রামটা, এটাকে আরও মুসলিমদের প্রতি ঘৃণাটাকে আরও ডিপরুটেড করলো। এবং এটার মেইন কারণ হচ্ছে যে এইটা করতে তো কয়েক শতাব্দী লেগে গেছে। যে ওই যে 1096 থেকে কয়েক শতাব্দী লাগছে না, তো কয়েক শতাব্দীর একটা স্ট্রাগল কী করে ঘৃণাটাকে আরও বাড়ায়।
মানে এদেরকে খেদানো যাচ্ছে না, এদেরকে খেদাইতে হবে, এদেরকে করতে হবে, নানা রকম কথা বলতে বলতে সাহিত্য, কথা, লিটারেচার ঘৃণাটাকে আরও বাজায়। আমাদেরকে ব্রিটিশরা মাত্র কয়দিন রুল করছে, খুবই অল্প দিন রুল করছে সেই তুলনায়। তা আমরা আস্তে আস্তে ভুলেই গেছি যে ব্রিটিশরা আমাদের কী করছে। জালিয়ানওয়ালা বাগ এখন মনে করায় দিতে হয় যে জানো এরকম একটা হত্যাকাণ্ড ঘটছিল, তবে আমাদের মনে পড়ে যে এরকম একটা কিছু হয়েছিল। কিন্তু ওইটা কী করছে, ক্রুসেডের ঘৃণাটাকে আরও ডিপ রুটেড করছে। এর মাঝেই আরেকটা ঘটনা হচ্ছে, আমরা দুইটা ঘটনা পড়লাম, একটা পড়লাম ক্রুসেড, আরেকটা পড়লাম স্পেন থেকে মুসলিম বিতাড়নের যে স্ট্রাগল, যুদ্ধ, আন্দোলন, যাই বলেন এটাকে, মুক্তি সংগ্রাম তাদের মতে, যেটাই বলেন আপনি, তাদের জন্য অফকোর্স মুক্তি সংগ্রাম সেটা এক ধরনের, বাট সেটাতে রিলিজিয়াস ফ্লেভার ছিল, ওইটা ঢোকানো হয়েছে, ক্রুসেডাররা ঢুকাইছে, বা ক্রুসেড যারা প্রোপাগেট করছে, পোপ বা তার শিষ্যরা ঢুকাইছে, চার্চ ঢুকাইছে, ধর্মযাজকরা ঢুকাইছে। এরই পাশাপাশি আরেকটা ঘটনা ঘটলো, এর মাঝখানে ঘটছে ঘটনা, 1492 বললাম না, তার মাঝখানে 1453 সালে আপনার ইস্তাম্বুলের পতন হয় অটোমানদের হাতে। এবং ইস্তাম্বুলের পতন হওয়া মানে কি, আপনার ইউরোপের দরজাটা মুসলমানদের কাছে খুলে গেল। একের পর এক দেশ, মানে এরা হাঙ্গেরি, বুলগেরিয়া থেকে শুরু করে আপনার বসনিয়া, তারপরে সার্বিয়া, তারপরে আলবেনিয়া, তারপরে এইরকম ক্রোয়েশিয়া, একের পর এক দেশ তারা জয় করতে শুরু করলো। এইটা করলো কি, ওই ক্রুসেড, স্পেন তার সাথে একটা পলিটিক্যাল ডাইমেনশন দিল যে আমরা পলিটিক্যালি উইল বি আন্ডার দ্য মুসলিমস। আগে তো সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন ইউরোপে সাম্রাজ্যের ব্যাপারটা আস্তে আস্তে একটু একটু করে বেরোয় আসতেছে, ওটার থেকে খ্রিস্টানদের থেকে বাইরে আসছে। আপনার ধরতে পারেন যে রেনেসা যেটাকে বলে, রেনেসা শুরু হয়েছে। এইরকম একটা সময় একটা পলিটিক্যাল ব্যাপারও আসলো, যে অটোমানদের আন্ডারে যাওয়া মানে একটা পলিটিক্যাল ইসে চলে গেলেন, আপনি কলোনাইজড হয়ে গেলেন, এই ধরনের একটা চিন্তা, ধরেন কথার কথা। এটা ঠিক ইসের সাথে একটা অ্যাডেড ডাইমেনশন, ধর্মের সাথে একটা অ্যাডেড ডাইমেনশন দেয় এটা। তো এই জন্য তারা আরও বেশি, ঘৃণাটা আরও ডিপ গেল। তিনটা ঘটনা বললাম, তিনটা জিনিস, ক্রুসেডের পরে স্পেন উদ্ধারের চেষ্টা, স্পেন উদ্ধারের চেষ্টার সাথে অটোমানরা যে হঠাৎ করেই কনস্টান্টিনোপল যেটাকে আমরা বলি, বা বলি যেটাকে আপনার ইস্তাম্বুল বলি, সেটাকে করলো, আপনার বিজয় করলো। বিজয় করার পরে ইউরোপের গেট খুলে গেল এবং একটার পর একটা ইউরোপের দেশ দখল করতে শুরু করলো তারা। শেষ পর্যন্ত 1683 সালে ভিয়েনাতে, 1683 তো অনেক পরের কথা, রেনেসার মাঝখানের কথা, কিন্তু এটা রেনেসা যেটা বিপ্লব বলে, মানে বুদ্ধিভিত্তিক বিপ্লব বলতে পারেন আপনার, আর্ট, কালচার, সায়েন্সের বিপ্লব, বা আলোকিত হওয়ার বিপ্লব, যেটা ইউরোপে আমরা যেটা বলি আলোকীকরণ, মানে এনলাইটেনমেন্ট, যেটা থেকে শুরু হলো, সেই বিপ্লবের মাঝামাঝি জায়গায় 1683-তে ভিয়েনাতে তারা ইদেরকে ঠেকাইলো, অটোমানদেরকে ঠেকাইলো, মানে স্তব্ধ করে দিল বা বন্ধ করে দিল তাদের অগ্রযাত্রা। এবং আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, এটা আমি আগেও বলছি, না বললে আজকে বললাম, বা না শুনলে কেউ, যে একটা খাবার আছে আপনারা চিনেন, ক্রোসয়, দেখছেন হয়তো, প্লেনে গেলে দেয়, প্লেনে গরম গরম দেয়, গরম গরম খেতে খুব মজা। এটা গরম দাম যায়, ঠান্ডা দাম এটার হাফ বা 1/3 হয়ে যায়, মানে এটা একটা খুব স্পেশাল একটা মানে একটা এক ধরনের রুটি বলতে পারেন, একটা বেকিং মেটেরিয়াল, বেকিং আইটেম আর কি, ক্রোসয় বলে ওরা। যদিও বানানটা, ফ্রেঞ্চ বানানগুলো তো সব উদ্ভট হয়। তো যাই হোক, এই ক্রসয়টা কিন্তু দেখতে চাঁদের মতো, এবং এই ক্রসয়টা ভিয়েনার ওই ঘটনার সময় বানানো হয়, যে মুসলিম বা চাঁদকে তারা ইসলামের সিম্বল মনে করতো, সেটাকে তারা চিবায় খাইলো বা খাইতেছে বা হজম করতেছে বা চিবায় ফেললো আর কি, এই ধরনের একটা সেন্স নেই, মানে ঘৃণাটা ওই ক্রসয় চিবানোর ভিতরে গিয়া ফুলফিলমেন্ট লাভ করে আর কি। মানে জাস্ট একটা একটা মানে প্রসঙ্গত মনে হলো বললাম। অটোমানদের কনকোয়েস্টের এসব ঘটনা কেবল তাদের, মানে তাদের যেটা, মানে ইউরোপিয়ানদের আগের ঘৃণার সাথে নতুন ঘৃণা যোগ করে, সাংস্কৃতিক ধর্মীয় থ্রেটের সাথে নতুন যুক্ত হয় রাজনৈতিক থ্রেট। এটা মানে আমরা বলছি যখন অটোমানরা অপ্রতিরোধ্য একটা ভাব ছিল তাদের, তখনকার কথা বলতেছি। তো এই মিলায় যে অনেক ডিপ রুটেড হয়ে যায় ঘৃণাটা, মুসলিমদের প্রতি ঘৃণাটা, এবং উইদাউট নলেজ একটা ঘৃণা, একটা জগাখিচুড়ি ঘৃণা আর কি, একটা জুজুর ভয় যেটাকে আমরা বলি। মুসলিমদের সাথে এসব সংঘাত এবং সংস্পর্শ থেকে মোটের উপর ইউরোপীয়রা লাভবান হয়,
এই যে গিভ অ্যান্ড টেক, মানে এই যে ধরেন অটোমানরা দেশগুলো জয় করছে, অথবা মুসলিমরা স্পেনে ছিল, অথবা এই যে এমনকি যেগুলা ক্রুসেডাররা আসছে গেছে, এই সব কিছুর ভিতরে মোটে মাটে কিন্তু পশ্চিমারে লাভবান হয়েছে, মুসলিমরা হয় নাই। কেন মানে লাভবান হয়েছে এইসবের, কেন সেটা পরে বলতেছি, কিন্তু এইসবের ফলশ্রুতিতেই রেনেসার উৎপত্তি। রেনেসা কবে? রেনেসা যদি আপনি ধরেন তাহলে 15th এবং 16th সেঞ্চুরিকে রেনেসা ধরা হয়, মানে খুব করে ধরলে, টাইট করে ধরলে যেটা বলা হয় 15th এবং 16th সেঞ্চুরি। 15 মানে 1400 সামথিং, 16 মানে 1500 সামথিং, তাইলে 1401 থেকে নিয়ে 1500 পর্যন্ত হলো 15th সেঞ্চুরি, 1501 থেকে নিয়ে 1600 পর্যন্ত যে 16th সেঞ্চুরি। টাইট করে ধরলে এই সময়টাকে রেনেসার সময় বলা হয়, ওয়াইডারভাবে ধরলে 14th, 15th, 16th, 17 ধরা হয়। আচ্ছা, এইসবে তখন কী হলো, ইউরোপ পুনরুজ্জীবিত, মানে কৃষ্টি, কালচার, বিজ্ঞানের নতুন উদ্যমে পুনরুজ্জীবিত হবার যে অধ্যায়, এই যে সময়টা বললাম, তাতে মুসলিম সভ্যতা থেকে ধার করা অনেক এলিমেন্ট ছিল, মুসলিমদের থেকে নেওয়া ধার করা অনেক এলিমেন্ট ছিল। আপনারা পড়লে, একটু পড়াশোনা করলে, যারা ইতিহাসের ছাত্র, মানে বিশ্ব ইতিহাসের ছাত্র, তারা ওই দাগ ঢাকের পরেও দেখবেন যে কত কথা বাইরে আসতেছে এখান থেকে। আমি একটা বইয়ের সিরিজের কথা বললাম না, মার্শাল জি হডসন, ওনার ভেঞ্চার অফ ইসলাম, 3 খণ্ডে, ইনশাল্লাহ কিনবেন, পড়বেন। সিরিয়াস স্টাডি যারা করতে চান, যারা লেখালেখি করতে চান, তারা তো জানবেন যে কী নিয়ে লিখতেছেন, কী নিয়ে কথা বলতেছেন, জানতে হবে না আগে? আমি এমনি সুপিরিয়ার বললাম, আমার ইসলাম সুপিরিয়ার টু অল আদার বা ইসলাম ইজ বেটার দেন অল আদার এটা মিনিংলেস কথা যদি আপনি না জানেন যে কেন সুপিরিয়ারটা জানতে হবে। এবং কেন সুপিরিয়ারটা জানতে হলে অবশ্যই পড়তে হবে কেন সুপিরিয়ার ছিল আর এখন নাই কেন। নাই বিকজ আমরা ইসলাম থেকে সরে গেছি, নাই বিকজ ওরা সুপিরিয়ার সেই জন্য না। কিন্তু আমি বারবার বলছি, কখনোই এটা মনে স্থান দিবেন না যে আমরা আমাদের এই নতজানু অবস্থা তারা সুপিরিয়ার দেখেন না, আমরা ইনফিরিয়ার হয়েছে দেখে, আমরা আমাদের লাইন থেকে সরে গেছি দেখে। মোহাম্মদ আসাদ পুরা বইতে এই কথাটা বলার চেষ্টা করছেন। ইটস নট দ্যাট তারা আমাদের চেয়ে সুপিরিয়ার, একটা আইডিওলজি বা একটা তাদের আদর্শ বা একটা ওয়ার্ল্ড ভিউ বা একটা, না, মোটেই না। আমরা আমাদের ওয়ার্ল্ড ভিউ থেকে সরে গেছি, যে সেই জন্য তারা আমাদেরকে জয় করে নিছে। এখনও আমরা আমাদের ওয়ার্ল্ড ভিউ থেকে সরে গেছি, এখন আমরা কাতুর কুতুর করি, তাদের সামনে গেলে হাত মানে কী বলে, হাতমলা বলে, এরকম করে মানে মাথা নিচু করে দাঁড়ায় থাকি, হুজুর করি করার কারণ আছে, বিকজ আমরা সেখান থেকে সরে গেছি। আচ্ছা, আমি ওই দিন একটা দেখতেছিলাম, আল জাজিরার একটা ছোট্ট, মানে ধরেন হয়তো 2 মিনিট দেখছি আমি, একটা ডকুমেন্টারি। এই ডকুমেন্টারি হচ্ছে যে জার্মানিতে এখন যে ইমিগ্রেন্টরা গেছে তারা কীরকম চ্যালেঞ্জ ফেস করতেছে, তাদের ডিসক্রিমিনেশন, তাদেরকে রেশিয়ালি ডিসক্রিমিনেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। সেই ডকুমেন্টারির এক পর্যায়ে দেখাইলো যে জার্মান ঐতিহ্যের একটা মেলা হচ্ছে এখানে, সেইখানে দেখাচ্ছে একটা অদ্ভুত লুকিং বাদ্যযন্ত্র, আমি কোনোদিন দেখি নাই। তো ইন্টারভিউ যখন নিল তখন বললো যে হ্যাঁ, এটা আসলে মিডল ইস্টার্ন বাদ্যযন্ত্র, খুব আজব টাইপের দেখতে, পাম্প করে কী দিয়ে জানি, এটা ক্রুসেডাররা সাথে করে নিয়ে ফিরছিল। ক্রুসেডাররা শুধু বাদ্যযন্ত্র নিয়ে ফিরে নাই, বা খ্রিস্টিয়ানরা শুধু বাদ্যযন্ত্রই আমাদের কাছে নেয় নেই, নজবিল্লা, এটা তো সবচেয়ে খারাপ একটা জিনিস, হারাম জিনিস আমাদের জন্য। সেটা না, সেটা অনেক কিছুই তারা নিয়ে গেছে, এবং সেইগুলোর উপরে ভিত্তি করে তাদের রেনেসার স্টার্ট হয়েছে। এই সম্বন্ধে মার্শাল জি হডসনের আমি ছোট্ট একটা উদ্ধৃতি পড়ব, অল্প, জাস্ট 1 লাইন, আপনারা একটু মানে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। In view of the explosion of knowledge and technology in the Islamic world, it is self-evident that cultural exchange in the Middle Ages, মধ্যযুগ যেটা বলতেছি, ওই সময়কে কালচারাল এক্সচেঞ্জ, এক দেশের সাথে এক দেশের সংস্কৃতির যে আদান প্রদান হয়, ক্রুসেডের সময় যেটা হয়েছে, তার আগে হয়েছে, তারপর হয়েছে, ওয়াজ এ ওয়ান ওয়ে স্ট্রিট, যেটা ছিল একমুখ ব্যাপার। ওয়ান ওয়ে জার্নি বলি না আমরা, এক পথে যাত্রা, মানে এক পথ গেছে, খালি মুসলিম থেকে ওই দিকে গেছে, ওই দিক থেকে কিছু আসে নাই, আসার কিছু ছিল না। সিন্স দ্য মুসলিমস কুড ফাইন্ড হার্ডলি এনিথিং ওয়ার্থ লার্নিং ফ্রম দ্য অক্সিডেন্ট মানে পশ্চিম থেকে শিকার মতো হার্ডলি মুসলিমদের কাছে কিছু ছিল যেটা শিকার মতো বলে উল্লেখ করা যায়। এটা কার কথা? আমার কথা না, মার্শাল জি হডসনের কথা। ঠিক আছে, এখানে আরও বলতেছেন, দ্য ওয়েস্ট ওয়াজ, এটা মুরাদ হফম্যান একটা বইতে আমি কোট করতেছি, মার্শাল জি হডসনের কথা, দ্য ওয়েস্ট ওয়াজ এ নেট ইম্পোর্টার ফ্রম দ্য উইন্ডমিল থেকে শুরু করে গানের যন্ত্র, যেটার কথা আমি একটু আগে বললাম না, টু দ্য গথিক পয়েন্টেড আর্ক, মানে ওই যে চোখা বিল্ডিংয়ের উপরটা যে করে না, বিল্ডিংয়ের উপরটা চোখা করার যে টেন্ডেন্সি ইউরোপে,
এই সব কিছু উইন্ডমিল কি, উইন্ডমিল একটা আমরা মনে করি কি, উইন্ডমিল মধ্যে আমাদের চোখটা একদম বুঝে আসে যে ইউরোপের কত বড় একটা জিনিস দিছে। জার্মানিতে আমি তো উইন্ডমিল নিয়ে পড়াইলাম আমাদের স্কুলের 7-এর মেয়েদের, একবার আমি সায়েন্স পড়াইলাম। উইন্ডমিল নিয়ে সার্চ দিয়ে তো আমি সব জার্মানির কথাই বললাম, আমি তো আর মুসলিমদের কথা বলি না, কারণ মুসলিমদের কথা নাই ওইখানে। ভাবটা এরকম যে অ্যাজ ইফ উইন্ডমিল সবসময় ইউরোপিয়ানরা জার্মানি ব্যবহার করছে। জার্মানি টার্মানিতে খুব ব্যবহৃত হয় উইন্ডমিল, জার্মানি, তারপরে আপনার হল্যান্ড, এই দেশগুলোতে খুব চলে, এখনও চলে, এখন মডার্নাইজ হয়েছে। কিন্তু 1800-1700 থেকে আমি ওই ছবি টবি পাইলাম, সব হলো জার্মান, হল্যান্ডের, সুইজারল্যান্ডের এসব জায়গায় ছিল। কিন্তু আমরা এটা জানি না যে এটা মুসলিমদের থেকে ধার করছে ওরা, এইভাবে আর কি। এগুলো আমার কথা না, শুনাইলামই তো মার্শাল জি হডসনের কথা, যিনি খ্রিস্টান ছিলেন এবং খ্রিস্টান থাকলেও রিলেটিভলি নিউট্রাল ছিলেন। এই জন্য ওনার বইটা আমরা আপনাদেরকে বলছি যে ইফ অ্যাট অল আপনাদের যদি পশ্চিম থেকে পড়তেই হয় ইসলাম সম্বন্ধে, তাহলে আপনারা পড়বেন, কি বলে, মার্শাল জি হডসনের 3 খণ্ডের এইটা পড়বেন। কিন্তু এই ঋণ শিকার তো দূরে থাক, ইসলামের নাম নিলেই পশ্চিমা হৃদয়ে এক অদ্ভুত হিংস্র ঘৃণার উদ্রেক হতো, যা দিন দিন বৃদ্ধি পায়। ওই সময়কার কথা বলতেছেন যে যা দিন দিন বৃদ্ধি পাইতে থাকে, এই গত শতাব্দী, ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এটা বৃদ্ধি পাইতে থাকে। ঊনবিংশ শতাব্দীর সেকেন্ড হাফে এসে আমরা দেখি যে কিছুটা চেঞ্জ আসছে, তাও মানে একটা লেভেল, একটা শ্রেণীর ভিতরে আসে, গণমানুষ অথবা পলিটিক্যাল যারা, মানে পলিটিক্যাল এজেন্ডা যাদের আছে তাদের ভিতরে আসে নাই। আচ্ছা, এবং পশ্চিমাদের অনেক ব্যঙ্গোক্তি এবং প্রবাদ বাক্যের স্থান পেতে শুরু করে। অনেক ব্যঙ্গোক্তি এবং প্রবাদ বাক্যের ভিতরে মুসলিমদের ব্যাপার স্যাপার স্থান পেতে শুরু করে। যেমন একটা উদাহরণ দিলাম, ক্রোশয় চাঁদের শেপ করে বানাইছে, ওটা খায় ফেলতেছে, মানে মুসলমানদের চিবায় খায় ফেললো আর কি। এটা যে ব্যঙ্গ, অফকোর্স একটা ব্যঙ্গ, ডিমিন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী নামে ডাকতো তারা আপনারা জানেন? মহন্ড বলতো, মহন্ড। মহন্ড কথা মানে জানেন কি? পেগানদের, মূর্তি পূজকদের গড, ডেইটি, দেবতা, নজবিল্লাহ। এর চেয়ে ফার্দার কি হইতে পারে? আল্লাহ রসুলকে ডিসক্রাইব করার এর চেয়ে ফার্দার কি হইতে পারে? যিনি বলতেছেন আমি তোমাদের মতোই একজন মানুষ, রক্তে মাংসের মানুষ, আমার কাছে কেবল ওয়াহি নাজিল হয়, আর কিছু না। গড হওয়ার তো প্রশ্নই ওঠে না। যে আল্লাহ রসুলের উপাসনা করে সে মুশরিক, সে কাফের। সিম্পল কথা, একদম সিম্পলি আল্লাহ রসুলের যে উপাসনা করবে সে কাফের। কোনো মানে গলা কাপার কোনো স্কোপই নেই এখানে। যে ইবাদত করবে সে কাফের। আল্লাহ রসুল এবার নিজে কি বলছেন? আমি তোমাদের মতোই একজন রক্তে মাংসের মানুষ, শুধু আমার কাছে ওয়াহি আসে। আমি যদি ভবিষ্যৎ জানতাম তাহলে আমার উপর কোনো অনিষ্ট আসতো না। কতভাবে বোঝাইতে চাইছেন যে উনি একজন মানুষ, আমাদেরই মতো, ওনাকে উপাসনা করার কিছু নাই। ওনার কবরকে যেন আমরা উপাসনা করা না বানাই, যেভাবে খ্রিস্টানরা ইহুদিরা বানাইছে, তারা বানাইছে, কিন্তু আমরা যেন না বানাই, এটা উনি জীবদ্দশায় বলে গেছেন। কত বড় মিথ্যাচার চিন্তা করেন যে ওনাকে বলতেছে যে মুসলিমরা হচ্ছে পেগানস, হিদন বললাম না আগে, ম্লেচ্ছ, অস্পৃশ্য, দলিত, বা একদম একদম নিম্ন থেকে নিম্নতর কোনো ইন্টেলেকচুয়াল হাইটই নাই, এবং তাদের পেগান গড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে এই জন্য তারা মহান নাম দিছিল। এই নামটা আমরা কিছুতেই মুখে আনা উচিত না, আমাদের কোনো এসে পড়লেও আনা উচিত না। কোনো চরিত্র যদি দেখেন, কার্টুন ফাটুন আছে এটা নিয়ে, নজবিল্লাহ, আমরা এটাতে বেঁচে থাকবো। এবং আমাদের এক্স মুসলিম কাফির সালমান রুশদি এই শব্দটাকে ব্যবহার করছেন। আপনারা যারা স্যাটানিক ভার্সের সম্বন্ধে জানেন তারা জানবেন। রেনেসার পরবর্তীতে কি আসলো? ফরাসি বিপ্লব আসলো। ফরাসি বিপ্লবের সময়টা কত? 1789 থেকে 1799, 1789 থেকে 1799। এই সময়টার ভিতরে ফরাসি বিপ্লব মানে ঘটিত হয় এবং সংগঠিত হয়, দুটোই বলতে পারেন। এইটার হোতা যারা এটা ইম্পেটাস, যারা এটা প্রেরণা দিচ্ছেন, মেইন যারা দুইজন, তারা কিন্তু এই বিপ্লবটা দেখে যান নাই। তারা ঠিক 1 বছর আগে মারা গেছেন অ্যাকচুয়াল বিপ্লব শুরু হওয়ার। দুইজনই 1798-এ মারা গেছেন, একজন ভল্টেয়ার, একজন রুশো। আচ্ছা, এই ভল্টার কিন্তু প্রচণ্ড রকম এক্সিস্টিং সিস্টেমের এগেনস্টে কথা বলে গেছেন, ঠিক আছে? ফ্রিডম অফ স্পিচ, লিবারেলিজম, রিপাবলিক, প্রজাতন্ত্র, গালভরা কথা যেগুলো আমরা আজকে শুনি, এগুলো কিন্তু ভল্টার বলে গেছেন। হ্যাঁ, ভল্টার খুব সোচ্চার ছিলেন। ওনাদের ভল্টার রুশো মানে দুইজন হোতা, দুইজন ব্রেইন, মানে কি বলবো, যাদের ব্রেইন চাইল্ড বলতে পারেন আপনি, মানে মেজরদের দুইজন আর কি, যাদের ব্রেইন চাইল্ড আপনি বলতে পারেন ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা রাজতন্ত্র থেকে রিপাবলিক, প্রজাতন্ত্রে চেঞ্জ করে ফ্রান্সকে, এবং আরও প্লাস 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 অনেক কিছু হয় আর কি। যাই হোক, তো ইউরোপের মানুষ তাদের ধর্মে আগ্রহ হারিয়ে ফেলে, মানে রেনেসা এবং ফরাসি বিপ্লবের পটভূমিতে, মানে এইগুলাকে চিন্তা করলে দেখবেন যে যেভাবে এইগুলাতে আমরা এসে পৌঁছাইছি, বা আমরা দেখি যে ইউরোপ পৌঁছাইছে, এই প্রসেসের ভিতর দিয়ে তারা কিন্তু চার্চে বা ওদের ধর্মকর্মে আগ্রহ হারায় ফেলে। তখনও ইসলামের বিরুদ্ধে ঘৃণাটা তরতাজা ছিল, মানে তাদের ধর্মে তারা আগ্রহ হারায় ফেলছে, কোনো আগ্রহ নাই।
বরং ধর্মকে মানে একটা বিরক্তিকর জিনিস মনে করে, ভোল্টেয়ার মনে করতেন। এবং চার্চের এগেনস্টে তার ছিল একদম মানে তাদের তাদের ফরম্যাট জিহাদ আর কি, মানে রিয়েল স্ট্রাগলটা ছিল তার চার্চের এগেনস্টে। এনিথিং চার্চ সেড ওয়াজ রিজেক্টেড, এরকম একটা ছিল তার ভোল্টেয়ারের। কিন্তু ইসলামের বিরুদ্ধে ঘৃণাটা কিন্তু তার ভিতরে তরতাজা ছিল। ওনার একটা নাটক আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, নজবিল্লাহ, এবং ওনার অত্যন্ত গভীর ইসলাম এবং ইসলামের নবীর প্রতি গভীর ঘৃণা পোষণ করতেন উনি। এখানে আর লিবারেল কোনো ব্যাপার ছিল না, এখানে আইসা আর মানবতা বোধ বা টলারেন্স বা সব কিছুরই এই ধরনের কিছু ছিল না। আমি 4 মিনিট কথা বলবো ইনশাল্লাহ, যতটুকু হয় আল্লাহ যতটুকু দেন, তারপরে নেক্সট দিন বলবো, কারণ এটা আমি আজকে শেষ করতে পারবো না এই চ্যাপ্টারটা। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা, তাড়াহুড়ো করে তো লাভ নেই, হয়তো পর্ব শুনতে অনেক কটা হয়ে যেতেছে। যারা ডিপলি স্টাডি করতে চান তারা হয়তো পর্বের সংখ্যা দেখে ভয় পেয়ে যাবেন যে এত পর্ব নজবিল্লা মানে কোথায় যাবে এটা আমাদের নিয়ে। কিন্তু এটা মনে হওয়া উচিত না, যে কোনো সিরিয়াস জিনিস এর জন্য কষ্ট করতে হয়, যে কোনো কিছু। আচ্ছা, ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে, ঊনবিংশ শতাব্দী কোনটাকে বলে? 1801 থেকে শুরু করে 1900 পর্যন্ত, যেটা এটাকে আমরা ঊনবিংশ শতাব্দী বলি। প্রথম ভাগে নতুন উদ্যমে দীক্ষিত ইউরোপিয়ানরা অপর সভ্যতা বা কৃষ্টি সম্বন্ধে অনেকটা সহনশীল হয়ে উঠলেও, ইসলামের কথা কিন্তু এখন বলিনি আমি, ইসলামের কথা বলছি আমি বিংশ শতাব্দী 1900 থেকে যেটা শুরু, গত শতাব্দী যেটা, এই যে 20 বছর আগে যেটা ছিল ওটা ইসলামের কথা আসতে তখন। কিন্তু আমরা ঊনবিংশ বলতেছি, মানে 1801 থেকে 1900 পর্যন্ত। অন্যান্য জিনিসগুলোর প্রতি তারা বেশ সহনশীল হয়েছে, লেখালেখিতে বা ট্রিটমেন্টে বা অ্যাকোমোডেট করতে বা তাদেরকে অ্যাকোমোডেট করার ব্যাপারে তারা একটুই হয়েছে, অ্যাপ্রোচটা তাদের চেঞ্জ হয়েছে। কিন্তু ইসলামের প্রতি তাদের মনোবৃত্তি বা দৃষ্টিভঙ্গি একই থেকে গেল, এই সেই ঘৃণার এবং ইসের থেকে গেল। এই সময়টা থেকে ইসলাম সম্বন্ধে লেখালেখি করা ওরিয়েন্টালিস্টরা ছিলেন মূলত খ্রিশ্চান মিশনারি। এই সময় থেকে কী হলো, 1798 থেকে কলোনিয়াল এরা শুরু, মানে এই এখনকার আমরা যে কলোনিয়াল এরাটার কথা বলি, যে ব্রিটিশ ইন্ডিয়া, এটার সূচনা কিন্তু অ্যাকচুয়ালি নেপোলিয়ন করছিলেন ইউরোপের উপনিবেশ স্থাপনের মাধ্যমে। যদিও 1757 থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, কিন্তু অফিসিয়াল কলোনি হইল 1857 থেকে। তখন তার একটা বিজনেস এন্টিটি হিসাবে আসে। হ্যাঁ, ওইটাকে যদি বিজনেস এন্টিটি ধরেন তাহলে 1798 থেকে কলোনিয়াল এরা শুরু নেপোলিয়নের ইজিপ্ট জয়ের মাধ্যমে। তখন থেকে কী হয়েছে, যে কোনো দেশ জয় করলে সাথে সাথে মিশনারিরা যাইতো সাথে, সেই মিশনারিরা ওইখানে গিয়ে ধর্মপ্রচার করতো। আর তারাই ছিল ওরিয়েন্টালিস্ট, মানে তারাই ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে লেখালেখিগুলো করতো এবং ইচ্ছা প্রণোদিতভাবে, মানে ইচ্ছা করে সব কিছুকে বিকৃত করতো। একদিকে এখানে মুসলমানদেরকে ইমান আকিদা নষ্ট করার চেষ্টা করতো, কাফের বানানোর চেষ্টা করতো, খ্রিস্টান বানানোর চেষ্টা করতো। অপরদিকে যে দেশে যে এইটা পাঠাইতো, তখনও আপনার একই ব্যাপার, ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, এটা এইসব জিনিস ছিল না। দেশে যে মেসেজটা পাঠাইতো সেটা সবসময় হয়তো এসেনশিয়ালি ভিলিফাইং ইসলাম। আচ্ছা, তারা ইচ্ছা মতো তাদের লেখালেখিতে ইসলামকে বিকৃত করত, ইসলামের ইতিহাসকে বিকৃত করত। ক্যালকাটা আলিয়া মাদ্রাসা একটা উদাহরণ আমার হঠাৎ মনে হলো, আমি করলাম। প্রথম 26 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান পাদ্রী, প্রথম 26 জন, দেখে নিন আপনারা। কেন? তারা দারুল উলুম দেওবন্দ বা ব্রিটিশদের রিজেক্ট করে যে ইসলামী ধারাটা ছিল ওইটাকে কাউন্টার করতে তারা একটা অফিসিয়াল ইসলামী ভার্সন শুরু করছিল। সেই জন্য কিন্তু আজকের আলিয়া মাদ্রাসাকে নাক ছিটকানোর কোনো কারণ নেই, সেটা ছিল ব্রিটিশদের ব্যাপার। আজকের আলিয়া মাদ্রাসা, আমাকে যদি দুটার ভিতর চুজ করতে বলা হয় আমি বলবো যে আলিয়া মাদ্রাসাকে চুজ করতে আজকের দিনে। কেন বলবো? যে সে কিছু কইরা খাইতে পারবে, অ্যাটলিস্ট রাস্তায় দাঁড়ায় বলবে না তোমার প্রফেশন তুমি কী করো, আমি তো মোল্লাকে শিখছি। সিলেটে একটা কথা আছে, আমি সিলেটি ভাষায় বলি, তুমি কি তা করো বা, আমি মোল্লাকে ফরিয়ার। আমি একদম নিজের কানে শোনা, আমি মোল্লাকে ফরিয়ার, তো সেটা বলবে না। এই জন্য আজকের দিনে আমি বলবো যে দুনিয়ার যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলা দিয়ে সে ভিক্ষা করবে না, সে করে খাবে, সেটার রেসপেক্টে। এবং চাইলে কেন বলতেছি, চাইলে আলিয়া মাদ্রাসার সাথে দিন শিখতে পারে, চায় না কেউ। যে পড়ে সেও চায় না, যে পড়ায় সেও চায় না। এটা নিয়ে আমার একটা লেকচার আছে, যে এসে এই পবাতে আমি বলছিলাম 10 মিনিটের একটা, ওইটার লেকচারের একটা অংশ আছে 10 মিনিটের, আমি যেখানে ডিনাউন্স করছি এই সিস্টেম অফ এডুকেশনটাকে, যেটাতে খালি মোল্লা প্রডিউস হয় আর কি, নজবিল্লা। আমি ইসলামী স্কলারদেরকে ডিমেন্ড করতেছে, স্কলার প্রডিউস হয় যেটাতে, তার এগেনস্টে আমার কিচ্ছু বলার নাই। আমি বলতেছি যেটাতে ওই গ্রামে ফতোয়া দিয়া জুতার মালা পরায় মানুষকে ঘোরানো মোল্লা প্রডিউস হয়, যেটাতে পাথর মারা ফতোয়া দেওয়া মোল্লা, নিজের হাতে আইন তোলা মোল্লা প্রডিউস হয়, যেটাতে
বা অ্যান্ড সো অন। আমি যাইতে পারবো অন অ্যান্ড অন যেতে পারবো, একে অপরকে কাফের ডাকা মোল্লা প্রডিউস হয়ে যেটাতে, মুসলিমকে কথায় কথায় কাফের বলে ব্র্যান্ড করার মোল্লা যেটাতে প্রডিউস হয়, সেটার কথা বলতেছি আমি। আচ্ছা, সেটার কথা বলতেছি আমি, দিনের স্কলারদের কথা বলছি। আলহামদুলিল্লাহ, স্কলার তো নায়েবে রসুল, তারা রসুলের উত্তরাধিকারী বা রসুলের অ্যাসিস্ট্যান্ট তারা। আচ্ছা, স্কলার প্রডিউস করবেন, অবশ্যই করবেন। যে আমি বলতেছি যে সিস্টেমে স্কলার প্রডিউস করা যায় সেটাকে আমি স্যালুট করি। আচ্ছা, গেল কলকাতা। আচ্ছা, ওইটার এগেনস্টে যখন গভর্নমেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা একটা মাদ্রাসাই করলো ওইটাকে কাউন্টার করার জন্য, কলকাতা আলিয়া মাদ্রাসা, সেটার প্রথম 26 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিশ্চিয়ান মিশনারি। শুধু তাই না, তারা কি করে গেছেন দেখেন, এখনও যদি আপনি এমদাদে লাইব্রেরির একটা কোরআনের অনুবাদ কেনেন, ওইটাতে দেখবেন কোরআনের আয়াত সংখ্যা কত, 6666, 6666। এই 6666টা ফিকটিশিয়াস ফিগার। যারা এটা ছাপাইছেন তারাও একবার কষ্ট করে গয়না দেখলে পারতেন যে আসলে 6666 আছে কিনা। ওয়াকফ কোথায় হবে, কোথায় থামবে, সেটার উপর মুসলিম উম্মাতে 3 ধরনের মেজরই পাওয়া যায়। আয়াত সংখ্যা কত কোরআনের, তাতে কোরআনের টেক্সট কোনো চেঞ্জ হয় না, শুধু থামার জায়গাটার উপর ডিপেন্ড করে। কিন্তু 6666 ফিগারটা কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে খ্রিশ্চিয়ান ধর্মশাস্ত্রে ডেভিল, শয়তান, ইবলিস বা অ্যান্টিক্রাইস্ট, দাজ্জালের নাম্বার। এটা বিস্ট বলে তারা, তার নাম্বার হচ্ছে 666। সেটাকে আরেকটা বাড়ায় 6666। এই নাম্বারটা তারা আল্লাহ রসুলের উপরও আরোপ করছিল। আপনারা পড়লে দেখবেন যে মহান বললাম না, দাজ্জালি করতে, মানে মহান না, তার আগে যে বললাম যে তারা দাজ্জাল মনে করতো, অ্যান্টিক্রাইস্ট মনে করতো, সেখানে তারা এটা বলছে যে 666-এর সাথে আল্লাহ রসুলকে সম্পৃক্ত করছে। সেটা আমি আজকের আলোচনায় হবে না, আলোচনা করতে চাই না। আচ্ছা, এই একটা 2 লাইন পড়ে আমরা শেষ করে দিচ্ছি, আজকের জন্য শেষ করে দিব। নানা রকমের তথ্য বিকৃতির চেষ্টা করে গেলেন, মানে এই যে 26 জন প্রিন্সিপাল, তারা চেষ্টা করছে ইচ্ছা মতো ইসলামকে বিকৃত করার, কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল থেকে, এবং সেই সময় সেখান থেকে ইসলাম সম্বন্ধে রিপোর্টগুলো পাঠাইছে, বা এই ধরনের আরও অনেকে পাঠাইছে। আপনারা জানেন নেপোলিয়নকে যে করছিল, গাইড করছিল ইজিপ্ট অ্যাটাকের ব্যাপারে, তার নাম ছিল সিলভাস্টার স্ট্যাসি। উনি কিন্তু একজন ধর্মযাজক ছিলেন। উনি আরবি শিখছিলেন 2 বছর ধরে, নেপোলিয়নকে আরবিতে বক্তৃতা লিখে দিয়েছিলেন ইজিপ্টে নাইমা উনি কী বক্তৃতা করবেন। আচ্ছা, সেসব থেকে সাধারণ ইউরোপীয়দের মনে ইসলাম মুসলিম সম্বন্ধে বা পেগান হিদন সম্বন্ধে, নিচু জাতের পেগান হিদন, মানে তারা যে মুসলমানদের পেগান মূর্তি পূজক মনে করতো, হিদন মনে করতো, ম্লেচ্ছ মনে করতো, এগুলা এইসব থেকে আসছে, নিচু জাতের মনে করতো। একটা ইমেজ তাদের তৈরি হয়েছে যা আজও বিদ্যমান। আজও বলতে উনি বইটা তো 1934-এ লিখছেন, তখনও বিদ্যমান, এখনও বিদ্যমান। যারা একেবারেই জানে না, যারা কিছুটা জ্ঞান অর্জন করছে, তারা জানে যে ইসলাম কি সাংঘাতিক রকম মনোথিস্টিক ফেথ, এবং আহলে সুন্নাত জামাত যে ইসলাম, শুদ্ধ ইসলাম, যেটা যে ইসলামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মাহ 73 ভাবে বিভক্ত হবে, একটা জান্নাতি, বাইগুলো সব জাহান্নামী। সেই জান্নাতি বলতে যা বোঝাইছেন যারা নবী এবং তার সাহাবীদের পথের উপর থাকবেন, সেই ইসলাম কি সাংঘাতিক রকম মনোথিস্টিক। এতই মনোথিস্টিক যে যারা হজরে আসওয়াদের নিজস্ব কোনো গুণ স্বীকার করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসার আছে যে তুমি কেবলই একটা পাথর, তুমি আমার কিছু করতে পারো না, আমি জানি। তোমাকে আমি চুমো খাচ্ছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমো খাইছেন, সেই জন্য। ইউ ক্যান ডু নাথিং, তোমার কোনো ক্ষমতা নেই। এই রকমের মনোথিস্টিক হচ্ছে ইসলাম। আজকে তারা অনেকেই রিয়েলাইজ করেন সেটা। আচ্ছা, কিন্তু এটা হইলো এর আগের কথা বলতেছি আমরা। একটা ইমেজ তৈরি হয়েছে যা আজও বিদ্যমান, মানে 1934-এ যখন উনি বইটা লিখতেছেন, এখনও আছে, কিন্তু এখন অনেকেই এটা থেকে বাইরে হয়ে আসছেন, যে অনেকেই জানছেন যে না, ঘৃণাটা ঠিকই আছে, কিন্তু আমাদের অন্তত হিদন বলার মতো না। কারণ মনোথিস্টিক কেউ থাকলে আমরাই আসি, আল্লাহর উপাসনা কেউ করলে আমরাই করতেছি, ইবাদত কেউ করলে আমরাই করতেছি। আমি আপনাদেরকে দুটা লিঙ্ক দিব, আপনারা পড়ে দেখেন। পড়া একটা পড়ার এবং একটা দেখার, দেখেন যে কীভাবে বলে যে তারা যে দুনিয়াতে মানে আল্লাহর ইবাদত করলে শুধু মুসলমানরাই করতেছে। আচ্ছা, এরপরে বলছি আমরা ক্রুসেডের এবং তারপরের ধারাবাহিকতায় ঘটে যাওয়া আনুষঙ্গিক ঘটনাবলী যা আমরা বর্ণনা করলাম, সেটাই এই জন্য দায়ী। এটার জন্য দায়ী কি? 3টা ঘটনা আমরা বললাম। এক হচ্ছে ক্রুসেড, 2 হচ্ছে ক্রুসেডের ইনফ্লুয়েন্সে থাইকা স্পেন মুক্ত করার যে সংগ্রাম, যেটা কয়েক শতাব্দী ধরে ছিল, আর 3 হচ্ছে আপনার অটোমানদের
ইউরোপের একটা অংশ দখল করে নেওয়া, এই 3টা ঘটনার ধারাবাহিকতায় যে হেট্রেড, যে ভয়, যে ঘৃণা ছিল, সেটা আজও যে ঘৃণা পাওয়া যায় তাদের, সেটার জন্য দায়ী। আমি আজকের জন্য শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি দেখি কোয়েশ্চেন আনসার আছে নাকি কিছু। আমার এই একটু সময় দিতে হবে, এটা এটা যা দিয়ে পাঠানোর কথা সেটাকে দেখতে হবে, কারণ আমি যে ফোনটা ইউজ করতেছি ইসের জন্য, এই হালাকার জন্য, সেই ফোনটা আমি ইউজ করতে পারি না, কারণ ওটা না, এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন তো আসে নাই। আমার তো ওয়াইফাই অন। কালাম ভাই, কোয়েশ্চেন কি আসে নাকি শেষ করে দিব আমরা? আমার তো ওয়াইফাই অন ছিল এবং হোয়াটসঅ্যাপ অন ছিল, এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসে নাই। আমি 2-1 মিনিট ওয়েট করবো ইনশাল্লাহ। কালাম ভাই নাই থাকলে শুধু নো দিয়ে দিলে হবে। মডারেটরকে আমি বলতেছি, উনি সিলেটে, আমি ঢাকায়, সেটা কমিউনিকেশন একটু ল্যাগ আছে। আমি শেষ করতে পারি না আজকের জন্য, যেটা ইনশাল্লাহ আগামী দিন করবো। তাড়াহুড়া করা উচিত না, তাড়াহুড়া করে কোনো লাভ হয় না। এখানে আমি তাহলে একটা কোয়েশ্চেন আনসারের করি। একটা কোয়েশ্চেন একজন করছেন, উনি অস্ট্রেলিয়ায় থাকেন, একজন বোন। উনি আমাকে জিজ্ঞেস করছেন যে যারা নতুন করে ইসলামের পথে আসে, আমারই মতো, আমি একসময় কিন্তু, তারা একটা অথই সাগরের ভিতরে এসে পড়ে, কি করবে, কি পড়বে, কার কাছে যাবে, কার কাছে শিখবে, খুবই কনফিউশন। আমি বেলাল ফিলিপসের কনভার্সন স্টোরি পড়ছি। উনি বলছেন যে বেলাল ফিলিপস যখন মুসলমান হন, তখন ওনাকে এইসব বললো, তখন যাদের সংস্পর্শে ছিলেন, যে অধিকাংশ মুসলমানের হানাফি, তোমার তো হানাফি হতে হবে, খালি মুসলমান হলে চলবে না। তো উনি চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, আমাকে হানাফি হতে হবে। উনি মনে মনে হানাফি হইলেন। পরে উনি একসময় দেখলেন যে না, এগুলো তো পরবর্তী 300-400 বছর পরের ভাগাভাগি। যদিও ইমামরা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে, 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে তখন, কিন্তু মাযহাবের সৃষ্টি যেভাবে, এই যে মাযহাব যে 4টা একদম স্ট্রিক্ট ভাগে বিভক্ত, এটা অনেক পরে হয়েছে। সো উনি তখন আস্তে আস্তে যখন পড়াশোনা করলেন, আল্লাহ তাকে জ্ঞান দিলে, তখন উনি বুঝলেন যে না, আমাকে তো মুসলিম হইতে হবে, আমাকে হানাফি হইতে হবে, এমন কোনো কথা নেই। তো আজও যারা নতুন করে মুসলিম হয়, তাদেরকে যে যার দলে টানার জন্য, নবীনবরণ দেখছেন না কলেজে হয়, নবীনবরণের কী হয়, আজকে দেখবেন ছাত্রলীগের, মানে এখন কি হয় জানি না, আমাদের সময় বলতেছি, আজকে দেখলেন ছাত্রলীগের, কালকে ছাত্র ইউনিয়নের, পরশু বিপ্লবী ছাত্র ইউনিয়নের, তরশু হলো জাসদপন্থী ছাত্রলীগের। মানে যে যার দলে ভিড়ানোর জন্য যত ভালো শিল্পী আয় না, গান গাওয়ায় এই করে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। আজও কিন্তু এই জিনিসটা আনফর্চুনেটলি রয়ে গেছে মুসলিমদের ভিতরে, যে মানে মুসলিমদের ভিতরে আছে, মানে ওইটা না, মানে কলেজেরটা রয়ে গেছে, সেটা বলতেছে না, যে টানাটানির ব্যাপারটা যেটা বেলাল ফিলিপস বলছেন আর কি, সেটা এখনও দেখা যায়। যে একজন মানুষ নতুন করে ইসলামের পক্ষে আসছে, ইসলামের নিছে, মানে ইসলামের জাস্ট প্রবেশ করছে বলা যায়, জাহিল থেকে, বা অমুসলিমই বলা যায় তাকে, তার আগের লাইফটা, সেখান থেকে জাস্ট ইসলামে প্রবেশ করছে, তাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। কেউ তারে দেওবন্দি বানাবেন, কেউ পীরের মুরিদ বানাবেন, কেউ সালাফি বানাবেন, কেউ আহলে হাদিস বানাবেন। মুসলিম যে কি এটা বুঝতেই পারবে না সে যদি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন না হয়, অথবা আল্লাহ যদি তাকে বিশেষভাবে দয়া না করেন। মানে জেনারেল অ্যাভারেজ মানুষ তো ওইখানেই বলবে যে, মানে আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জানি যে এইসব ফেরকার কারণে অনেক মানুষ ইসলামে ঢুকে আবার ইসলাম ছেড়ে চলে গেছে এইসব দেখে, এইসব ব্যাপার স্যাপার দেখে। তো আমার একটা গল্পের কথা মনে পড়ে, আপনারা জানেন, খুব ফেমাস গল্প এটা, যে একসময় দোয়াল্লিনে মারপিট হইতো, সিলেটের গল্প এটা আর কি, যে দোয়াল্লিনে মারপিট হইতেছে, মসজিদে বাড়াবাড়ি, পিটাপিটি হইতেছে, লাঠি ভাঙতেছে মাথায়। তো এই সময় হুজুররা মারামারি করতেছে আর কি, সামনে পড়ছে একটা ইয়াং ছেলে, হ্যাঁ ইয়াং মানে দাড়িবিহীন ছেলে, ইয়াং ছেলে। তো লাঠিটা উঠাইয়া হুজুর জিজ্ঞেস করে, তুই দোয়াল্লিন না জোয়াল্লিন বল। তখন সেই ছেলে বলছে, হুজুর আমি নামাজই পড়ি না। তখন বলছে, যা বাইচে গেলি তুই আজকে, নামাজ পড়ি নাটাই বাইচে যাওয়া। দোয়াল্লিন বা জোয়াল্লিন হইলে, একটা হইলে আরেকটার হাতে মাথাটা ফাটানো হইতো। তো আমাদের অনেকেরই যারা ইসলামে নতুন করে আসি, তাদের মনে এটা মনে হইতে পারে যে দূর আগেই তো ভালো ছিলাম, আগে তো এত টানাটানি, মারামারি, কাদা ছোড়াছুড়ি, কথা আজে বাজে কথা বলা বলি ছিল না। তা আমরা এটা ইনশাল্লাহ তাদেরকে দয়া করব, তাদেরকে করুণা করব, তাদেরকে আল্লাহর কাছে তাদের দোয়া করব, তাদেরকে টানা হেঁচড়া করবো না, তাদেরকে ইসলাম থেকে আবার বের করে দিব না ইনশাল্লাহ। এবং আমার নিজের ব্যাপারে বলি, আমি যখন এই সোল সার্চিংয়ে ছিলাম, আমি যে কোনো বই যেটার উপর ইসলাম কথাটা আছে, আমি পাগলের মতো বই কিনে গেছি। আমি ইউরোপ আমেরিকার যাইতাম, বড় বড় বই দোকানগুলো যাইতাম, খালি ইসলাম শব্দটা আছে সেই বই কিনে গেছি। কত রকম বাতিল ফেরকার বই যে আমার কাছে আছে, এটা আমাকে কিন্তু ইসলাম থেকে বের করে দিতে পারতো, রিস্কি ছিল ব্যাপারটা। কিন্তু আজকে কী হয়েছে, আল্লাহ দয়া করছেন, সেটাকে আল্লাহ উপকারী জ্ঞানে পরিণত করছেন। কিভাবে?
সেটার বদলতেই কিন্তু আমি আপনাদের আজকে অনেক কিছুর থেকে বিটস অ্যান্ড পিসেস ঝাড়ু দিয়ে টোকায়া টাকায় আপনাদেরকে বলতে পারতেছি। কিন্তু এইটা সবার বেলায় হবে এমন কোনো কথা নাই। অনেক মানুষ আছে যারা ইসলামের, বিশেষ করে মুসলিম দেশে থেকে মুসলিম হয়ে যখন দেখতেছেন যে একদল আরেকদলকে কাফের বলতেছে, মুশরিক বলতেছে, বের করে দিতেছে, ওইদিকে যায় না, ওইখানে গেলে আপনি সুরঞ্জনা ওইখানে যেও না, তুমি মাঝে মাঝে বলি জীবনানন্দ দাশের কবিতার একটা লাইন, তো এইরকম করতেছে দিনের ফেরকার ব্যাপারে, তো তখন হয়তো সেই ইসলামে বিশ্বাসে হারায় ফেলতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটা বোঝার এবং এটা যে রিস্কি সেটা অনুধাবন করার। এখনও পর্যন্ত আমার কাছে কোনো প্রশ্ন এসে পৌঁছায় নাই। আমি কি ধরে নিব যে প্রশ্ন নাই কোনো? আপনি তো আপনার কাছে যে নাম্বারটা আছে কালাম ভাই, রবির যে নাম্বারটা আছে, একটা SMS পাঠায় আমাকে বলতে পারেন যে সেশনটা শেষ, যদি প্রশ্নোত্তর না থাকে। আমার একটা স্লো ফোন যেটাতে আসে, কিন্তু এত স্লো না যে ঘন্টার পর ঘন্টা লাগবে। এখন তো আসলে 10 মিনিট পার হয়ে গেছে আমাদের হালাকার অফিসিয়াল টাইম শেষ হয়ে। আসসালামু আলাইকুম। আপনারা যারা এতক্ষণ অনেক চ্যাট আদান প্রদান করতেছিলেন, যেগুলো আমি পড়ি না, ডিস্ট্রাকশন হবে দেখে, তারাও আমাকে জানাইতে পারেন কোনো কোয়েশ্চেন আছে কি না, বা তাকওয়া মসজিদের সাথে আমাদের যোগাযোগকে বিচ্ছিন্ন হয়ে গেল কিনা কোনো কারণে। আমার তাই মনে হচ্ছে আসলে। আমার এই ফোনটা, যে ফোনটাতে আমি করতেছি, হালাকা করতেছি, সেই ফোনটা এরোপ্লেন মোডে দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি কুষ্টিয়া থেকে চলে গেল তো। আমি পড়ার আগেই চলে গেছে ইটা। জাযাকাল্লাহ খায়রান। আছে অনেক প্রশ্ন আছে শায়েখ স্যার, আমি কোয়েশ্চেন করেছি কিন্তু আমার কাছে তো কোয়েশ্চেন আসে নাই কেন, আমি তো সেটা বুঝতেছি না। আমার তো ফোন ইজ লাইভ, যদিও এটা একটু পুরান ফোন, স্লো ফোন, বুড়া হয়ে গেছে ফোনটা, এইজেড। আমি দেখি নেক্সট দিন কালাম ভাইকে অন্য কোনো একটা ফোনে ব্যবস্থা করতে পারি। অবশ্য হোয়াটসঅ্যাপওয়ালা ফোন আমি দিতে পারবো না ওনাকে, SMS ওয়ালা ফোন দিতে পারবো, হোয়াটসঅ্যাপওয়ালা ফোন আমার কাছে নাই। তবে টেলিগ্রামওয়ালা ফোন আছে একটা, টেলিগ্রামওয়ালা ফোন দিতে পারবো নেক্সট দিন। অনেক প্রশ্ন, টোটাল 23 কোয়েশ্চেন আছে, একটাও তো আসে নাই। 23 দিয়ে আমি কি করব? একটা প্রশ্ন আমি পাইছি, এটাই ডিসকাস করি, যেহেতু আমার কাছে অন্য প্রশ্নগুলো আসে নাই। কাদা ছড়াছড়ি করে এরকম কোনো ভাইয়ের এরকম কোনো ভাইয়ের কথার উত্তরে কি বলা যাবে, তাই না? আমাদের কাছে একটাই হচ্ছে কষ্টি পাথর, কোরআন এবং সুন্নাহ বা রসুলের সুন্নাহ। মেইনলি হচ্ছে রসুলের সুন্নাহ। কেন বলতেছি? কারণ কোরআন যে কোরআন, এটা কোথায় জানছি আমরা? রসুলের মুখ থেকে জানছি না? রসুল বলছেন এটা কোরআন, সেই জন্য এটা কোরআন। তাহলে আমাদের কষ্টি পাথর, যেটাতে আমরা ঘষে দেখব কার কথাটা ঠিক কার কথাটা না ঠিক না, সেটাই হচ্ছে রসুলের কথা বা কোরআন সুন্নাহ। তো যে কোনো ব্যাপারে আমি একটু উদাহরণ দিই, খুব ক্লাসিক উদাহরণ। কেউ আপনাকে বললো যে নামাজের নিয়ত পড়তে হবে, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল কি ফজরে ফরদুল্লাহি তাআলা, বা একটা কিছু আরেকটা এরকম কিছু পড়তে বললো যে এটা পড়তে হবে নামাজের আগে। আপনি বলেন দলিল দেখান, যে আপনাকে এটা কোনো দলিল দেখাতে পারবেন না, দলিল নাই তো কোনো, দেখাবে কই থেকে? এটা যে বইতে আছে সেই বইতে দেখবেন যে কোনো দলিল নেই। এখানে বেশতি জোহরে আছে, আমি আপনাদের নাম বলে দিলাম, দেখবেন যে কোনো দলিল নেই, কোথা থেকে নিয়েছেন কোনো দলিল নেই। তারপরে আরেকজন আপনাকে আরেকটা বই দেখালো সালাতের উপরই, যেখানে নাসিরুদ্দিন আলবানির যে রসুলুল্লাহর নামাজ সেটার কথা বলতেছি, প্রথম পৃষ্ঠাতে একটা কোরআনের আয়াত আছে, একটা হাদিস আছে। তা আপনার কমন সেন্স যেটা কি বলবে, কোনখান থেকে আপনি নেবেন দিন?
ডেফিনেটলি যেটাতে কোরআনের আয়াত এবং রাসূলের সুন্নাহ বা হাদিস আছে সেখান থেকে নেবেন, তাই না? এইভাবেই আপনি উত্তর দিতে পারেন যে আমাদের জন্য ক্রাইটেরিয়া হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, উনি হচ্ছেন আমাদের জন্য মডেল বা উনি হচ্ছেন স্ট্যান্ডার্ড। উনার কোষ্ঠী পাথরে আমরা ঘষে দেখব যে এটা শোনা কিনা, যদি হয় ফাইন, না হইলে আমি সেটার সাথে নাই। এটা যে কোনো মানুষের জন্য প্রযোজ্য। কারণ ভাই আমি আজকে শেষ করে দিচ্ছি, আজকে প্রশ্নের উত্তর দিতে পারলাম না। যদি প্রশ্ন উত্তর বেশি হয় তাহলে এগুলো জড়ো করে রাখেন, আমি দেখি সামনের দিন মানে প্রশ্ন উত্তরের জন্য একটা বড় সেকশন রেখে তারপরে আমরা হয়তো অর্ধেক করলাম। আজকে যেহেতু একটু বাকি রয়েছে, সেই বাকিটুকু করে বাকিটা শুধু প্রশ্ন উত্তর করলাম, চেষ্টা করব করতে সামনের দিন ইনশাআল্লাহ, কারণ আজকে আমি পারলাম না। সহশিক্ষার ব্যাপারে কি? অবশ্যই হারাম সহশিক্ষা। সহশিক্ষার ব্যাপারে একদম স্ট্রেট হারাম, ইসলাম কেউ ফতোয়া, এগুলো ইফ অ্যান্ড বাট নাই, স্ট্রেট হারাম সহশিক্ষা। কিন্তু আরও ডিটেল ডিসকাশনে যখন যাবেন তখন কি বাইরের স্পেসটা কার? একজন ছেলের স্পেস সেটা। একজন মেয়ে যদি সেই স্পেসে পদার্পণ করে, সে ভায়োলেট করলো, একটা লাইন ওভারস্টেপিং করলো, সে খারাপ কাজ করলো, সে কাজটা করা তার উচিত হয়নি। ঠিক আছে? একজন ছেলে সে তখন নিজেকে হেফাজত করে তার পড়াশোনাটা চালায় যাবে, কারণ পড়াশোনাটা করাটাও তার জন্য জরুরি হইতে পারে, তার দেশের জন্য, তার ফ্যামিলির জন্য, তার উপার্জনের জন্য জরুরি হইতে পারে। এইটা নিয়ে অনেক কথা আছে, বাট গ্রস লেভেলে এটা হারাম। স্পেসিফিক লেভেলে গিয়ে এটা কারোর জন্য জায়েজ হইতে পারে, কারো করতে হইতে পারে, সেটা অন্য জিনিস। আমি বলছি যে বেলাল ফিলিপস আপনার বলছেন, ইংল্যান্ডে একজন মেয়েকে বলছেন, অনেক দিন আগের কথা, সে জিজ্ঞেস করছে, সে মেডিকেলে পড়ে, ওইখানকার লোকাল মানে ইংল্যান্ডের মেডিকেল কলেজে পড়ে বা কিছুতে পড়ে, উনি বলছেন এটা তো হারাম। তারপরে মেয়েটা একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করছে যে আমি এই জন্য পড়তেছি যে আমি নিয়ত করছি যে আমি বের হয়ে অল ওমেন একটা ক্লিনিক করব, যাতে আমাদের মা বোনদের, পর্দানসীন মা বোনদের কাফের মুশরিক বা পুরুষের কাছে যাইতে না হয়। উনি তখন বলছেন যে তোমার জন্য এই পড়াটা ওয়াজিব, পড়াটা শেষ করাটা ওয়াজিব, তুমি শেষ করবা এটা। এইখানে বোঝার অনেক কিছু আছে, এটা আমরা আরেকদিন আলাপ করবো, আজকে সময় নাই, আজকে আমরা শেষ করে দিই। আমার কাছে কিছু আসে নাই এখন পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক রাত হয়ে গেছে, আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।